প্লিজ ভাই, এই যে ইমরান বিন বশিরের যে কিছু অভিযোগগুলো হচ্ছে আমরা দেখতে পাইলাম, তো তার কিছু ধারণা যে জেনারেল শিক্ষিত যে ভাইরা আছে তারা আসলে গ্রামার বুঝে না, তো তার সাথে সে কিভাবে হচ্ছে আলোচনা করবে, যার কারণে কিন্তু হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আহ, আমরা দেখাইতে চাচ্ছিলাম যে আপনার কি বলে জেনারেল শিক্ষিতদের মধ্যে যে অনেকেই ভালো আরবিতে পারদর্শী হয়, ভালো আরবি গ্রামারে পারদর্শী হয়, সেটা আমি আসলে দেখানোর একটা ইচ্ছা ছিল। তো হাফিজ ভাই, এই যে ইমরান বিন বশির, এই যে ছেলেটা, সে হচ্ছে নাস্তিক ধর্ম হচ্ছে এখন সে কোরআনের উপরে কিছু অভিযোগ আনতেছে, কোরআনের বিভিন্ন আয়াতকে কেন্দ্র করে কিছু অভিযোগ আনতেছে, যেখানে সে দেখানোর চেষ্টা করতেছে যে কোরআনুল কারীমের মধ্যে আপনার হচ্ছে গ্রামার মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু ভুল দেখানোর চেষ্টা করতেছে সে। হ্যাঁ, আর যা তার আলোচনা যারা শুনতেছে তারা কেউই দেখেন মানে দেখলে দেখা যাবে যে তারা কেউ হয়তো আরবি ভাষা সম্পর্কে জানে না, তো সে যেহেতু হচ্ছে মুফতি তাই তার বক্তব্য হচ্ছে সঠিক, এরকমটা কিন্তু দেখা যাচ্ছে ওর যারা হচ্ছে আলোচনা শুনতেছে তারা এই ধারণা করতেছে। ঠিক আছে, তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সে যে কোরআনুল কারীমের গ্রামারের বিষয়গুলো নিয়ে যে অভিযোগ এনেছে, সেই অভিযোগটা আসলে কতটুকু সঠিক বা যৌক্তিক বলে আপনি মনে করেন, এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি আমাদের সামনে করতেন, তাহলে দর্শকরা আসলে বুঝতে পারতো যে আসলে বিষয়টা কেমন। জি, ধন্যবাদ। সমস্ত প্রশংসা ধন্যবাদ মালিক মহান রব্বুল আলামিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটি চমৎকার প্রশ্ন করেছেন রুহুল আমিন সিরাজি ভাই, যে ইমরান বিন বশির নামে একজন নাস্তিক, সে পবিত্র কোরআন মাজিদের ব্যাকরণ নিয়ে প্রশ্ন তুলেছে। সে দাবি করার চেষ্টা করেছে পবিত্র কোরআন মাজিদে ব্যাকরণগত ভুল রয়েছে। একটা বিষয় দেখেন, যে সে যে প্রশ্নটা করেছে বা যে প্রশ্নগুলো করেছে, এটা যে তার নিজ থেকে তৈরি করা একটি প্রশ্ন, বিষয়টি এরকম নয়। এই প্রশ্নগুলো অনেক আগেই ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সে যেটা করেছে, সেখান থেকে সে এই প্রশ্নগুলোকে পিক অ্যান্ড চুজ করে তারপর জনসম্মুখে উপস্থাপন করেছে। রুহুল আমিন সিরাজি ভাই, আরেকটা মজার কথা বলি, এই প্রশ্নগুলো কিন্তু একটা জাকির নায়েক স্যারের একটি ডিবেট ছিল, সেই ডিবেটের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু একটা জাকির নায়েক স্যারকে করা হয়েছিল। তো তার মানে এই প্রশ্নগুলো যে ইমরান বিন বশির তৈরি করেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। তো তার মানে সে যেটা করেছে, সে কপি পেস্ট করেছে, কপি পেস্ট করে তারপর সে জনসম্মুখে সেটা উপস্থাপন করেছে। তো এমন একজন সে দাবি করে সে মাদ্রাসায় পড়েছে, কিন্তু মাদ্রাসা পড়া সত্ত্বেও যে মানে অন্যের একটা প্রশ্ন একটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিওতে এভাবে উপস্থাপন করা, এটাকে আমি ভালো চোখে দেখছি না। 2 নম্বর বিষয় হচ্ছে যে তার দাবিটা আসলে কি ছিল। তার দাবিটা ছিল পবিত্র কোরআন মাজিদে ব্যাকরণগত ভুল আছে, ঠিক কিনা? তার দাবিটা ছিল এটা। তো ধরেন কেউ যদি বলে যে অঙ্কের মধ্যে ভুল আছে, তাহলে তাকে যে কাজটা করতে হয়, যে কোন লাইনে ভুল আছে, কিভাবে কোন অ্যারিথমেটিক ফর্মুলাটা এই অঙ্কের এই ইকুয়েশন ব্রেক করেছে, সেটা কিন্তু তাকে ফাইন্ড আউট করে তারপর জানাতে হয় যে এখানে এই ভুলটা হয়েছে। কিন্তু দেখেন, সে শুধু তার ভিডিওতে দাবি করেছে যে ভুল আছে, বাট কোথায় ভুল, কি ভুল, এই কোথায় ভুল কি ভুল, এই বিষয়টা কিন্তু সে উপস্থাপন করতে পারেনি। আর আমরা অবশ্যই এই ধারণা পোষণ করি সে আজীবন এই ভুলটা উপস্থাপন করতে পারবেও না, কারণ আমরা জানি পবিত্র কোরআন মাজিদে কোনোই ভুল নেই, কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আচ্ছা, জেনারেল শিক্ষিত যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে তারা বলতে পারেন, আচ্ছা হয়তোবা আপনারা মুসলিম, এর জন্য আপনারা দাবি করতে পারেন যে পবিত্র কোরআন মাজিদে কোনো ব্যাকরণগত ভুল নেই। এটাকে যদি নিরপেক্ষভাবে বা অন্য দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, তাহলে কি আসলেই ব্যাকরণগত কি কোনো ভুল আছে? এ প্রসঙ্গে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক উপন্যাস লিখেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু উপন্যাস লিখেছেন। তো এই যে বাংলা সাহিত্যের অনেক সাহিত্যিক যে উপন্যাসগুলো লিখেছেন, অথবা বিদেশি সাহিত্যিকরা যে উপন্যাসগুলো লিখেছেন,
সেই উপন্যাসের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলোকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাকরণগতভাবে কিন্তু বিশ্লেষণ করা হয় না। এবং রুহুল আমিন সিরাজি ভাই সম্মানিত একজন ব্যক্তি, তিনি ইফতা কমপ্লিট করেছেন, তিনি জানেন যে আপনাদেরকে বা যারা ইফতা কমপ্লিট করে বা যারা পবিত্র কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে চায় তাদেরকে কিন্তু পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলোকে ব্যাকরণগতভাবে বিশ্লেষণ করতে হয়, যেটাকে আমরা বলি তারকিব, তাই না? তো তার মানে একটা শব্দের সাথে আরেকটা শব্দ ব্যাকরণগতভাবে কিভাবে সংযুক্ত সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বের করতে হয়। এবং আমাদের ওলামাগণ কিন্তু এই কাজটা করেছেন যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ কি সম্পর্কযুক্ত সেটা কিন্তু বের করেছেন। তো পবিত্র কোরআন মাজিদের যতগুলো আয়াত আছে প্রত্যেকটি শব্দের মধ্যে যে কানেক্টিভিটিটা সেটা কিন্তু ব্যাকরণগতভাবে উল্লেখ করা আছে। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এরাবুল কোরআন নামে বই আছে, অথবা আপনারা কোরআন.কর্পাস নামে ওয়েবসাইট আছে, সেখানে আপনারা সিনথেটিক ট্রিব্যাক নামে একটি পোর্শন দেখতে পাবেন, একটি লিঙ্ক দেখতে পাবেন। সেখানে যদি আপনারা প্রবেশ করেন তখন দেখতে পারবেন যে সেখানে প্রত্যেকটি আয়াতের মধ্যে অবস্থিত যে শব্দগুলো রয়েছে সে শব্দগুলোর সাথে কি কি ব্যাকরণগত সম্পর্ক রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে জানানো আছে। তো সুতরাং যেহেতু পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতেরই ব্যাকরণগত বিশ্লেষণ মুফাসসিরগণ বা ওলামাগণ বা ব্যাকরণবিদগণ বের করে ফেলেছেন, তো এখানে তো আসলে ব্যাকরণগত ভুল থাকার কথা না। কারণ আপনি যদি ভুল থাকে তাহলে তো ওখানে বলে দিত, ব্যাকরণবিদগণ বলে দিত যে এখানে এই ভুলটা আছে। এবং আপনারা খুব যারা জেনারেল শিক্ষিত আপনারা খুব সহজেই কিন্তু এই বিষয়টা যাচাই বাছাই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এরাবের বইতে চেক করি তো আসলে এখানে কোনো ভুল আছে কিনা। যে জিনিসটা কিন্তু আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বইতে পাবেন না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস এটা পাবেন না। কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের প্রত্যেকটা বাক্যকে কিন্তু এভাবে ব্যাকরণগতভাবে যাচাই বাছাই করা হয়নি, বিশ্লেষণ করা হয়নি, যেভাবে পবিত্র কোরআন মাজিদকে ব্যাকরণগতভাবে যাচাই বাছাই করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। তো দর্শক, তার উদ্দেশ্যে সেজন্যই আপনাদেরকে আমি এটা বলবো যে আপনার আমার কথা বিশ্বাস করতে হবে এরকম না। আপনারা ইচ্ছে করলে এরাবুল কোরআন ইন্টারনেটে বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ডকুমেন্টস আছে যেখানে আপনারা ইচ্ছে করলেই এই বিষয়গুলো চেক করতে পারবেন পবিত্র কোরআন মাজিদে আসলেই ব্যাকরণগত ভুল আছে কিনা, বা যে যে আয়াত সম্পর্কে নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বা ইমরান বিন বশির প্রশ্ন করেছিল প্রত্যেকটি আয়াতকে আপনারা চেক করে দেখতে পারেন যে ওই আয়াতের মধ্যে শব্দগুলো কিভাবে ব্যাকরণগতভাবে কোন দৃষ্টিকোণ থেকে যুক্ত আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাবেন। তো আমি একটু কথা না বাড়িয়ে আমি চলে যাওয়ার চেষ্টা করব যে ইমরান বিন বশির যে আয়াতগুলোকে নিয়ে পবিত্র কোরআন মাজিদে যে আয়াতগুলোকে নিয়ে মিথ্যাচার করেছে বা ব্যাকরণগত ভুল আছে বলে দাবি করেছে সে আয়াতগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব। তো শুরুতে দর্শক আমরা এই মুহূর্তে সূরা নিসা 4 নম্বর সূরার 162 নম্বর আয়াত সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ইমরান বিন বশির দাবি করেছে সূরা নিসার 162 নম্বর আয়াতে ব্যাকরণগত ভুল আছে। তো সে আসলে কোন পোরশনটাতে সে দাবি করেছে ব্যাকরণগত ভুল আছে, আমরা আশা করছি এখনই আমাদের চলে এসেছে স্ক্রিনটা। তো আয়াতটি অনেক বড়, আমরা যদি একটু বাংলা অনুবাদ দেখি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, কারণ আমাদের অধিকাংশ দর্শকরাই বাংলা ভাষাভাষী। তো 4 নম্বর সূরার 162 নম্বর আয়াতে লেখা আছে, কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক এবং মুমিনগণ যারা তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে তাতে ঈমান আনে, আর যারা সালাত প্রতিষ্ঠাকারী। খুব খেয়াল করবেন, ইমরান বিন বশিরের প্রশ্ন ছিল যারা সালাত প্রতিষ্ঠাকারী এই অংশটুকুতে ব্যাকরণগত ভুল আছে, বাট এই অংশটুকুতে যে কোনো ব্যাকরণগত ভুল নেই সে বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব এই মুহূর্তে। তো এখানে লেখা আছে, আর যারা সালাত প্রতিষ্ঠাকারী ও যাকাত প্রদানকারী এবং আল্লাহ শেষ দিনে ঈমান আনয়নকারী তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার প্রদান করব। তো এইটা ছিল সূরা নিসার 162 নম্বর আয়াত। তো এই আয়াতের মধ্যে যারা সালাত আদায়কারী এই অংশে ইমরান বিন বশির দাবি করেছে, একটি ভিডিও দেখে দাবি করেছিল যে এই প্রশ্নটিতে ব্যাকরণগত ভুল আছে। তো হ্যাঁ, প্রশ্নটি আপনাদের সামনে উপস্থিত আছে, এখানে লেখা আছে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুকিমিনাস সালাতা। হ্যাঁ, একটু একটু নিচে, আর একটু নিচে, হ্যাঁ, বাস 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 বাস। ওয়াল মুকিমিনাস সালাতা। মুকিমিনা, মুকিমিনা শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠাকারী। এটা কমা, কমা শব্দ থেকে এসেছে। আপনারা অনেক সময় না, মানে যারা জেনারেল শিক্ষিত আছে তাদেরকে একটু বোঝানোর জন্য আমি বলছি, দেখবেন যখন একামত দেয় তখন কিন্তু মুয়াজ্জিন সাহেব বলে কদ কামাতিস সালাহ, তাই না? এই যে কমা, এর অর্থ হচ্ছে নামাজ দাঁড়া হয়ে গিয়েছে। তো কমা শব্দের অর্থ হচ্ছে দাঁড় করানো, হ্যাঁ, দাঁড়া বা খাড়া। হ্যাঁ, তো ওখান থেকে এখানে শব্দটি এসেছে মুকিমিনা, অর্থাৎ দাঁড়া করানো, অর্থাৎ প্রতিষ্ঠা করা, হ্যাঁ, এস্টাবলিশ করা। আচ্ছা, তো দর্শক, মুকিমিনা as-সালাত, as-সালাত মানে নামাজ। তো তার মানে নামাজ প্রতিষ্ঠা কারিগর। মুকিমিনা এটা হচ্ছে ইসম ফাইল, যার অর্থ হচ্ছে প্রতিষ্ঠাকারী, অর্থাৎ যে প্রতিষ্ঠা করেন। তো নামাজ প্রতিষ্ঠাকারী গণ। আচ্ছা, তো এখন ইমরান বিন বশিরের দাবি হচ্ছে যে এখানে যে লেখা আছে মুকিমিনা, এখানে মুকিমিনা এই শব্দটা এভাবে হবে না, এই শব্দটা হবে মুকিমুনা। এই শব্দটা লক্ষ্য করেন, এই শব্দটা আছে হচ্ছে অবজেক্টিভ কেসে। তো তার দাবি হচ্ছে এই শব্দটি অবজেক্টিভ কেসে থাকবে না, এই শব্দটি সাবজেক্টিভ কেসে থাকবে। হয়তোবা অনেকের কাছে একটু বিষয়টি জটিল মনে হচ্ছে, কিন্তু বিষয়টি আসলে অতটা জটিল নয়। আমি যদি ইনশাল্লাহ ক্লিয়ার করি, আপনারা বিষয়টিকে ধরতে পারবেন। আচ্ছা, তার এই দাবিটার পিছনে আরেকটা একটু কথা বলি, সেটা হচ্ছে দেখেন, মুকিমিনা সলাতা এরপর আছে ওয়াল মুতুনা যাকাতা। হ্যাঁ, তো যাকাত প্রদানকারী বা আদায়কারী। আচ্ছা, দেখেন, যাকাত দানকারী বা প্রদানকারী, এখানে মুতুনা, এখানে মুতুনা শব্দটা সাবজেক্টিভ কেজে আছে, ওয়াও নুন আছে। কিন্তু দেখেন মুকিমিনা এই শব্দটা সাবজেক্টিভ কেজে নেই, ইয়ানুন আছে, তার মানে এই শব্দটা অবজেক্টিভ কেজে আছে। তো এটাকে অনেকে বলতে পারেন অবজেক্টিভ কেজে আছে অথবা জেনেটিভ কেজে আছে। আমি যারা মাদ্রাসায় পড়েন তাদের উদ্দেশ্যে বলি, অবজেক্টিভ কেজ হচ্ছে মানসুব আর জেনেটিভ কেজ হচ্ছে মাজরুর। আচ্ছা, তো এখন তার দাবি হচ্ছে যেহেতু ওয়াল মুতুনা এই শব্দটি মারফুতে আছে, রফাতে আছে, সাবজেক্টিভ কেজে আছে, এই কারণে মুকিমিনা এই শব্দটাও সাবজেক্টিভ কেজে থাকতে হবে। এখানে মুকিমিনা না হয়ে হবে মুকিমুনা। এটা হচ্ছে তার দাবি। এখন এই দাবি প্রসঙ্গে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয়টা এইটা, আমি 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 অনেকগুলো উত্তর দেখেছি, তো তন্মধ্যে একটা সহজ উত্তর, মজার একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে মুকিমিনা শব্দটা এটা অবজেক্টিভ কেজে থাকলেও এটা অনেকে ধরেন সাবজেক্টিভ কেজে অনুবাদ করেছেন বা সাবজেক্টিভ কেজে অনুবাদ করে আছেন। এখন প্রশ্ন হলো যে এখানে অবজেক্টিভ কেজের একটা শব্দ কিভাবে সাবজেক্টিভ কেজে অনুবাদ করা হয়। আমি খুব সহজ সরল ভাষায় বলবো, তারপর আমি আর মানে বিস্তারিত উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সিরাজি ভাই, স্ক্রিনটা কি রাখা যাবে? জি জি। আচ্ছা, এখন আমি একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে খুব সম্ভবত হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে সুন্নি আলেমদের একটি দ্বন্দ্ব হয়েছিল। তা আমি ওইটাকে ওভাবে রিপ্রেজেন্ট করব না, জাস্ট আমি একটা মজার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। তো হাফিজ, আমার ঠিক খেয়াল নেই, তবে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলেছিলেন, একটা গ্রামার প্রসঙ্গে একটি প্রশ্ন করেছিলেন। তো তার প্রত্যুত্তরে যারা সুন্নি ঘরানার আলেম ছিল, তো তারা বলার চেষ্টা করলো যে আপনি যে ব্যাকরণগত ভুল বলছেন, আপনার নামের মধ্যেই তো ভুল। তো বলা হচ্ছে যে হাফিজুর রহমান, এর অর্থ হচ্ছে রহমানের হেফাজতকারী। তো নাউজুবিল্লাহ, এর অর্থ হাফিজ এটা ইসম ফাইল, তো মুদাফ মুদাফ ইলাইহি হলে কি হয়? রহমানের হেফাজতকারী। খুব খেয়াল করবেন, এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের দিচ্ছি। তো এরকম একটি দাবি করে সুন্নি ঘরানার আলেমরা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে পাল্টা প্রশ্ন করে পাঠিয়েছিলেন। তখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ঘরানার যে সমস্ত আলেমরা ছিলেন, তারা তখন উত্তর দিচ্ছেন যে না না, এখানে কোনো ভুল নেই। ওনারা বলার চেষ্টা করছেন যে এখানে হাফিজুর রহমান এর অর্থ রহমানের হেফাজতকারী হবে না,
হাফিজুর রহমান শব্দের অর্থ হবে মাহফুজুর রহমান। এখানে হাফিজ এই শব্দটা মাহফুজ অর্থে আসবে, অর্থাৎ ইসম ফাইল শব্দটা ইসম মাফউল অর্থে আসবে। খুব খেয়াল করবেন। আচ্ছা, যখন এই ঘটনাগুলো ঘটছে, এখানে কি কোনো আলেম পবিত্র কোরআন মাজিদের কোনো কিছুর সাথে ম্যাচ করানোর জন্য বা ম্যাচ করিয়ে এই ব্যাখ্যাটা দিয়েছে? না, এটা ব্যাকরণগত একটি নিয়ম, ব্যাকরণগত একটি ফর্মুলা। এই ব্যাকরণগত একটি ফর্মুলার কারণেই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের যারা অনুসারীরা ছিলেন তারা বলেছেন এটার উত্তর এটা হবে। এই নামের মধ্যে কোনো ব্যাকরণগত ভুল নেই, কারণ হাফিজুর রহমান এর অর্থ হচ্ছে মাহফুজুর রহমান, অর্থাৎ আল্লাহর হেফাজতকৃত। খুব খেয়াল করবেন। তো এরপরে যখন এই প্রশ্নটাকে বাইপাস করা হলো, তখন সুন্নি ঘরানার আলেম বলছে হ্যাঁ হ্যাঁ আমরা এটা মেনে নিলাম যে হাফিজুর রহমান ইসম ফাইল অনেক সময় ইসম মাফউলের অর্থে আসে, এটা আমরা মেনে নিলাম। তো তাদের পরে একটা দাবি ছিল যে তার মানে ওইখানেও ব্যাকরণগত একটা ব্যাখ্যা ছিল। যাই হোক, আমি এই প্রসঙ্গটা এনেছি একটা মজার তথ্য দেওয়ার জন্য, যে এখানে দর্শক আপনারা দেখেছেন যে ইসম ফাইলটা ইসম মাফউলের অর্থে আসে, তো আরবি ব্যাকরণে ইসম মাফউলটা ইসম ফাইলের অর্থও আসে। তো যদি এরকমটা হয় তাহলে এখানে সমস্যাটা কি? এখানে ইমরান বিন বশির যে দাবি করছে এটা অবজেক্টিভ কেজে আছে, তো অবজেক্টিভ কেজে থাকলে এটাকে, মানে ওর দাবি ছিল এটা অবজেক্টিভ কেজে আছে, মানসুবে আছে, এটা মারফুতে হবে। তো অবজেক্টিভ কেজে থাকলে এটা মারফু দিয়ে অনুবাদ করেন, সমস্যা কি? হাফিজুর রহমানকে যদি মাহফুজুর রহমান দিয়ে অনুবাদ করতে পারেন তো এটাকে করেন। হ্যাঁ, এটা তো আরবি ভাষার নিয়ম, এটা তো এরকম না এটা মানুষ বানিয়েছে। এবং যারা আরবি ভাষাতে পারদর্শী তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমি যদিও আরো অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বাট এই অ্যান্সারটা দিয়েছি যারা জেনারেল শিক্ষিত মানুষ আছে তারা যাতে একটু খুব সহজে বিষয়টাকে ধরতে পারেন। তো সিরাজি ভাই, আমি আবার একটু চলে যেতে চাই স্ক্রিন শেয়ারে। ওখান থেকে আমি কিছু, হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, অথবা আমাদের রেজাউল ভাই আছেন, সম্মানিত রেজাউল ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা যুক্ত করার থাকে আপনারা করতে পারেন। জি, এবার এখানে যে মুকিমিনা সলাত এই শব্দটা আছে, এটার আমরা এবার আরেকটা উত্তর আমি বলি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট আমি অন্যান্য আর্টিকেলে অথবা অন্যান্য আগেরকার যে সালাফরা যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলো দেব, বাট আমি আমার পজিশন থেকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, তারপর আমি ওই উত্তরগুলো দেব। বিস্তারিত উত্তর দিলে এটা দর্শকদের জন্য একটু ভালো হয়, বিস্তারিত বুঝতে পারে। জি, তো হ্যাঁ, এখন আরেকটা ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে যে অনেক সময় যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা। তো এই অংশটুকুর মধ্যে একটি পোরশন হযফ আছে যেটাকে আমরা বলি ফেল ফাইল উসাব্বিহু সুবহানাল্লাহি, অর্থাৎ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি বা বর্ণনা করছি। তো এখানে সুবহানাল্লাহি এটাকে মুদাফ মুদাফ ইলাইহি ধরে এটাকে মাফউল মুতলাক ধরে। এই মাফউল মুতলাকটা হচ্ছে আধিক্যতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আপনারা ওই নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়েন না, যে আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, যালামতু জুলুম করেছি, নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার নাফসের উপর, জুলমান, দেখেন যালামতু জুলমান মানে কি? আল্লাহ আমি আমার নিজের নাফসের উপর জুলুম করেছি, জুলুম না, এভাবে হয় না। এটা হচ্ছে কি, আমরা এটাকে বলি মাফউল মুতলাক, অর্থাৎ হে আল্লাহ আমি আমার নিজের নাফসের উপর জুলুম করেছি, অত্যন্ত জুলুম করেছি, তো এটাকে আমরা বলি মাফউল মুতলাক। তো এখানে তো তার মানে আমরা দেখলাম, আবার দেখেন সুবহানাল্লাহি, সুবহানাল্লাহিতে কিন্তু উসাব্বিহু পোরশনটা হযফ আছে, ফেল ফাইল হযফ আছে, তাই না? তো এটাকে হযফ ধরেই কিন্তু আমরা বলছি সুবহানাল্লাহি। তো এখানে কি কেউ দাবি করার চেষ্টা করে যে এখানে ব্যাকরণগত ভুল আছে না, এটা বলতে পারবে না। এখন কেউ যদি বলে যে না এখানে তো উসাব্বিহু নেই, তাহলে তো ব্যাকরণগত ভুল আছে। না, পবিত্র কোরআন মাজিদে আরবি ভাষায় হযফের অসংখ্য এক্সাম্পল আছে, শুধু এটা আরবি ভাষাতে না, এটা বিভিন্ন ভাষাতেই হযফের অনেক এক্সাম্পল আছে। এগুলো বললে আসলে অনেক বড় হয়ে যাবে। যেমন ধরেন, সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে যে উপযুক্ত হচ্ছে যখন যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা। ধরেন আপনি একজনকে জিজ্ঞেস করলেন যে ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, তা আপনি বললেন যে গণপ্রজাতন্ত্রী, বর্তমানে গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রীর নাম বা প্রধান উপদেষ্টার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই যে এত লম্বা করে যখন আপনি উত্তরটা দেবেন তখন শ্রোতা বিরক্ত হয়ে যাবে, বলবে কি ব্যাপার, আমি জানতে চাইলাম যে প্রধানমন্ত্রীর নাম কি, সে সহজ করে বলে দেবেন ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, এত লম্বা করে বলার দরকার কি? তো অনেক সময় শ্রোতা বিরক্ত হয় যে আরবি ভাষার মূল বিষয়টা হচ্ছে যখন যতটুকু বিষয় মানে যতটুকু কথা বলা দরকার ততটুকু কথা বলাই হচ্ছে উপযুক্ত। এখন ধরেন একজন মানুষ অসুস্থ, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেমন আছেন, তো সে বলবে ব্যথা, সে কিন্তু বলবে ব্যথা, সে কিন্তু বলবে না, দেখবেন রোগীরা কিন্তু বলে না যে আমার এই বুকের এখানে প্রচন্ড ব্যথা অনুভব করছে, সে কিন্তু জাস্ট বলবে ব্যথা, কারণ তার কথা বলতে কষ্ট হচ্ছে। এখানে কিন্তু এই যে বাক্য সংকোচন, সংক্ষেপণ, এটা কিন্তু বৈধ, এটা কিন্তু বালাগাতে আলোচিত বিষয়। তো কখন শব্দগুলোকে ছোট করা হবে, আবার অনেক সময় অর্থ ব্যাপকতা বাড়ানোর জন্য আসলে শব্দগুচ্ছকে হযফ করা হয়। যেমন কেন, একটা উদাহরণ দেই, যেমন বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তো মাফউল হযফ করা হয়েছে, যিনি কি সৃষ্টি করেছেন, প্রশ্ন আসতে পারে না, যিনি কি সৃষ্টি করেছেন। তো যিনি মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান ও জমিন সৃষ্টি করেছেন, মাফউল হযফ করার কারণে, অবজেক্ট হযফ করার কারণে অর্থ ব্যাপকতা সৃষ্টি হয়েছে। তো হযফের একটি উদ্দেশ্য হচ্ছে, হযফ মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, হিডেন করা, হ্যাঁ, কোন কথা মানে বাক্যের কোন পোরশনকে না উল্লেখ করা। আবার হযফের অনেক পোরশন থাকে, একটা হচ্ছে সম্মান দেওয়ার জন্য, যে নামটা উচ্চারণ করতে আমার আসলে মানে সম্মানে বাড়ছে, এজন্য সম্মান দেওয়ার জন্য অনেক, যেমন আপনি আপনার বাবার নামকে কিন্তু বলবেন, বাবাকে কিন্তু বলবেন না, নাম ধরে কিন্তু বলবেন না, অনেক সময় সম্মান দেওয়ার জন্য। তো এরকম অনেক উদ্দেশ্য আছে। তো পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেও হযফ আছে। আবদাউ মানে হযফ বলতে একটি পোরশন উল্লেখ করা হয়নি, আবদাউ অথবা আকরাউ। তো হযফটা পবিত্র কোরআন মাজিদে অ্যাভেলেবেল, অনেক জায়গায় আছে। তো এই জায়গাটাও আমরা যদি হযফ ধরি, তাহলে এই জায়গাটা আমরা চমৎকার একটু উত্তর পাবো। আমি আবার চলে যেতে চাচ্ছি স্ক্রিনে, এখানে আমরা সূরা নিসার 162 নম্বর আয়াতে দর্শক আছি। জি জি 162 নম্বর আয়াত, না এটা 5 এর 69, সূরা মায়েদা 4 এর 162 নম্বর আয়াতে। জি হ্যাঁ হ্যাঁ এটাই। জি দেখেন, ওয়াল মুকিমিনাস সালাতা, তো আমি কিন্তু মাফউল মুতলাক সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছিলাম। তো এখানে যদি আপনারা ইউকিমুনা, তারা সালাত প্রতিষ্ঠাকারী, আল মুকিমিনা এভাবে যদি বিষয়টাকে কনসিডার করা হয়, তার মানে যারা প্রচন্ড ভাবে ভালোভাবে সালাত প্রতিষ্ঠাকারী, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, তাহলে কিন্তু জুমলাটা চমৎকার ভাবে গঠিত হয়ে যায়। হ্যাঁ, ফেল ফাইল বা মাফউল এভাবে কিন্তু চমৎকার ভাবে আপনি বিষয়টাকে ইয়ে করতে পারবেন। আবার ধরেন এটাকে তখন মুকিমিনাটাকে মুকিমুনা ধরে, আমি যেটা বলেছি যে ইসম ফাইল অনেক সময় ইসম মাফউল হিসেবে আসতে পারে, ইসম মাফউল অনেক সময় ইসম ফাইল হিসেবে আসতে পারে, তখন এটাকে চেঞ্জ করে ব্যবহার করে মাফউল মুতলাক হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এবার আমি একটু সহজ করে বলি, যাতে করে দর্শকদের জন্য খুব ক্লিয়ার হয়, যেটা আমাদের পূর্ববর্তী সালাফরাও এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন, পূর্ববর্তী আলেমগণ এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন। সেটা হচ্ছে যে এখানে মুকিমিনা সলাতা এই অংশটুকু আসলে কানেক্টেড হচ্ছে, একটু যদি উপরে ইয়ে করা, এটা একদম সহজ, একদম সহজ ব্যাখ্যা, এটা আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, এখানে মুকিমিনাটাকে যদি আপনারা কানেক্ট করা হয়েছে, কার সাথে কানেক্ট করা হয়েছে জানেন? এটা হচ্ছে এই যে বিমা, এই যে এটা তো আমরা বলি, এটা তো এই দেখেন ওয়াল মুকিমিনা, আল মুকিমিনা শব্দের সাথে একটা ওয়াও হরফ ফল আতফ আছে, যেটাকে বলা হয় কনজাংশন। তো কনজাংশন গুলোর বিষয়টা একটু ক্লিয়ার করি। যেমন ধরেন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যেমন ধরেন বলা হলো সিরাজি ভাই, হাফিজ ভাই, রেজাউল ভাই ক্রিকেট খেলে, এটা একটা বাক্য। বা যদিও আমরা ক্রিকেট ওভাবে খেলি না, মানে বাক্য বোঝানোর জন্য উপস্থাপন করলাম, দর্শকরা আবার অন্যভাবে নিয়েন না, হয়তো অনেকে দাবি করতে পারে যে সিরাজি ভাই ক্রিকেট খেলে, বাট বিষয়টা এরকম না, উদাহরণ হিসেবে আপনাদের দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
তো সিরাজি ভাই এখন খেলা হয় না, এক সময় খুব খেলতাম এবং প্রচুর খেলা দেখতাম। মাদ্রাসা থেকে বের হয়ে গিয়ে অনেক সময় দেখা যায় তো খেলা দেখতাম, এরকম একটা বদ অভ্যাস ছিল আর কি। এখন ইচ্ছা হয় না, ইচ্ছাও হয় না আগের মতো। আচ্ছা আচ্ছা, তো যেটা মানে বলতে চাচ্ছিলাম যে সিরাজি ভাই, হাফিজ ভাই এবং রেজাউল ভাই ক্রিকেট খেলে, ব্যাপারটা খেয়াল করবেন। এখন কেউ যদি প্রশ্ন করে না না সিরাজি ভাই কমা হাফিজ ভাই কমা রেজাউল ভাই ক্রিকেট খেলে, কেউ যদি বলে যে না রেজাউল ভাই ক্রিকেট খেলে, ক্রিকেট খেলা শব্দের গুচ্ছের সাথে রেজাউল ভাই কানেক্টেড, সম্পর্কযুক্ত, তো সুতরাং শুধু রেজাউল ভাই ক্রিকেট খেলে, হাফিজ ভাই এবং সিরাজি ভাই ক্রিকেট খেলে না, কেউ যদি এভাবে বলে তাহলে সে ভুল বলবে। আমরা তিনজনেই কিন্তু এখানে ক্রিকেট খেলছি বাক্যের মাধ্যমে, জাস্ট এবং দিয়ে ও দিয়ে কমা দিয়ে তিনটা শব্দকে কানেক্ট করা হচ্ছে। তো যখন এবং ও কমা দিয়ে তিনটা শব্দকে কানেক্ট করা হবে, যুক্ত করা হবে, তখন প্রত্যেকটা শব্দের সাথে ক্রিকেট খেলে ক্রিকেট খেলে ক্রিকেট খেলে যুক্ত করার কোনো দরকার নাই। মানে এভাবে বলার দরকার নাই সিরাজি ভাই ক্রিকেট খেলে এবং হাফিজ ভাই ক্রিকেট খেলে এবং রেজাউল ভাই ক্রিকেট খেলে, এভাবে বললে এটা মানে ভালো সাহিত্যিক মানে সৌন্দর্যতা না, এটা বললে অনেকে বলবে বাহুল্য দোষ, আপনি অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করছেন। সুন্দর হচ্ছে রেজাউল ভাই মানে সিরাজি ভাই, হাফিজ ভাই, রেজাউল ভাই ক্রিকেট খেলে। তো ক্রিকেট খেলা অংশটুকু রেজাউল ভাইয়ের সাথে শুধু কানেক্টেড হলো, এটা তিনটার সাথেই কানেক্টেড, মানে আমার সাথেও কানেক্টেড, সিরাজি ভাইয়ের সাথেও কানেক্টেড। তো এবং ও এগুলো করে কি কানেক্ট করে বাক্যের আনুষঙ্গিক যে শব্দ বা শব্দগুচ্ছ আছে সেগুলোর সাথে জুড়ে দেয়। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কথাটা আমি বলছি, এটা কিন্তু সালাফদের ব্যাখ্যা এবং এটা কিন্তু খুবই স্ট্রং ব্যাখ্যা, এটা আমি বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। সিরাজি ভাই, হাফিজ ভাই এবং রেজাউল ভাই ক্রিকেট খেলে, তো ক্রিকেট খেলার সাথে রেজাউল ভাই ক্রিকেট খেলে এভাবে বলা আছে, কিন্তু হাফিজ ভাই সিরাজি ভাই ক্রিকেট খেলে ওভাবে তো বলা নাই, কিন্তু এবং এর মাধ্যমে এটা বোঝা যায় যে সিরাজি ভাইও ক্রিকেট খেলে, হাফিজ ভাইও ক্রিকেট খেলে, পাশাপাশি রেজাউল ভাইও ক্রিকেট খেলে। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। এবার আমরা 4-এর 162 নম্বর আয়াতের দিকে যাব। চমৎকার একটা বিষয়, খুব মজার, বুঝতে পারবেন যে ওইটাতে কানেক্টিভিটিটা আসলে কি করেছে। হ্যাঁ, ওইটা মানে চমৎকার একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। সূরা নিসার 162, ওখানে দেখবেন ওখানে মানে কিছু মুফাসসিরগণ কিভাবে চমৎকার ভাবে কানেক্টিভিটিটা করেছে। একটু অপেক্ষা করুন, আমাদের সামনে এভাবে এখনই স্ক্রিনটা চলে আসবে। তো ওই যে পয়েন্টটা, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে কথাটা বলেছি। হ্যাঁ, এখানে একটু নিচে নামেন, বাংলা আচ্ছা নিচে নামেন, আচ্ছা 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 না আরবিটাই দেখেন, উপরে যান, একটু উপরেই যান, আরবিটাই দেখান। হ্যাঁ হ্যাঁ, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, না এটা 5-69, 4-162, সূরা নিসার 162 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে প্রথমে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন লাকিনির রাসিখুনা, এটা হচ্ছে যারা ফিল ইলমি, যারা জ্ঞানে পরিপক্ক, মিনহুম, তাদের মধ্যে থেকে যারা জ্ঞানে পরিপক্ক, ওয়াল মুমিনুনা, এবং যারা ঈমানদার। হ্যাঁ, ইউমিনুনা যারা ঈমান এনেছে, খুব খেয়াল করবেন এখান থেকে, খুব ইম্পর্টেন্ট, ইউমিনুনা যারা ঈমান এনেছে, বিমা ওই বিষয়ে উনজিলা নাজিল করা হয়েছে, অবতীর্ণ হয়েছে, ইলাইকা তোমার প্রতি। তো তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ওই বিষয়ে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, সেটাতে কি করে তারা ঈমান আনে, কারা? মুমিনরা। খুব খেয়াল করবেন। আচ্ছা, স্ক্রিনটা আবার চলে গেছে, যে দর্শক এখনই আমরা স্ক্রিনটা নিয়ে আসবো। হ্যাঁ, তো যারা ঈমান, মুমিনগণ যারা ঈমান আনে তোমার প্রতি যা নাজিল হয়েছে ওই বিষয়, ওয়ামা এবং যা উনজিলা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, মিন কাবলিকা তোমার আগে, তোমার পূর্ববর্তীদের ওপর। ঠিক আছে, আচ্ছা এরপরে ওয়াল মুকিমিনাস সালাতা, খুব খেয়াল করবেন, এই ওয়াল মুকিমিনাস সালাতাটাকে কানেক্ট করা হয়েছে ওই যে বিমা, ওই যে বা হুরুফুল জার, ওই বায়ের সাথে কানেক্টেড করা হয়েছে। তো হুরুফুল জারের পরের শব্দটা মাজরুরে থাকে। তো মুকিমিনাটা কিন্তু অবজেক্টিভ কেস, জেনেটিভ কেস, এটা যারা গ্রামার ভালো জানে তারা বুঝতে পারে যে আল মুসলিমুনা সাবজেক্টিভ কেস মারফু,
আল মুসলিমিনা অবজেক্টিভ কেস মানসুব, আল মুসলিমিনা জেনেটিভ কেস মাজরুর। তো মানসুব এবং মাজরুর এই দুই কেসেই মুসলিমিনা মুসলিমিনা। তো দুই কেসেই মানসুব এবং মাজরুর অবজেক্টিভ এবং জেনেটিভ এই দুইটা কেসেই মুকিমিনা মুকিমিনা। তো এখানে যে মুকিমিনা শব্দটা আছে, এই মুকিমিনাটাকে কানেক্ট করা হচ্ছে ওই বা হুরুফুল জারের সাথে। খুব খেয়াল করবেন, এটা একটা মজার জিনিস। বা মানে হচ্ছে ওপর। সিরাজি ভাই মানে স্ক্রিনটা একটু আনেন, স্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট। এখন তো তার মানে সালাত প্রতিষ্ঠাকারীর ওপর, বা মানে কি ওপর, তো ওই বিষয় যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন মাজিদ, তো কোরআনের উপর বিশ্বাস। আর এখানে কি বলা হচ্ছে মুকিমিনা সালাতা, অর্থাৎ সালাত প্রতিষ্ঠাকারীর ওপর। তো আল মুকিমিনা এটা বা হুরুফুল জারের সাথে কানেক্টেড হয়ে জার মাজরুর কানেক্টেড হয়ে ইউমিনুনা ফেলের মুতাআল্লিক হয়ে যাবে, মানে সালাত প্রতিষ্ঠাকারী গণের উপর বিশ্বাস স্থাপন করে। খুব খেয়াল করবেন। তো তাফসীর মানে তো যে সালাফি অ্যানসারটা দিয়েছেন তিনি বলতেছেন তো সালাত প্রতিষ্ঠাকারী গণের উপর যদি বিশ্বাস স্থাপন করে, তো এই সালাত প্রতিষ্ঠাকারীগণ কারা? বলা হচ্ছে নবীগণ। নবীগণ সালাত প্রতিষ্ঠাকারী কারা? আরেকটা ব্যাখ্যা এসেছে, সেটা হচ্ছে ফেরেশতাগণ। তো তার মানে এইটাকে যদি আল মুকিমিনা, এইটাকে যদি ওয়াল মুকিমিনা এই অংশটুকুকে যদি বা হুরুফুল জারের সাথে কানেক্ট করে, যার পরে শব্দটা তো জেনেটিভ কেসই হয়, কানেক্ট করে যদি আপনি ইউমিনুনা ফেলের সাথে মুতাআল্লিক করে দেন, তো তার মানে সালাত প্রতিষ্ঠাকারী গণের উপর ঈমান আনে। উপরে কি বলা হয়েছে? যা তোমার প্রতি নাজিল হয়েছে তার উপর ঈমান আনে অর্থাৎ কোরআন। যা তোমার পূর্ববর্তী গণের উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনে মুমিনগণ। এবং সালাত প্রতিষ্ঠাকারী গণের উপর ঈমান আনে। সালাত প্রতিষ্ঠাকারীগণ কারা? বলা হচ্ছে নবীগণ অথবা ফেরেশতাগণ। চমৎকার, কোনো ভুল, একদমই ভুল না। যারা গ্রামার ভালো করে বুঝেন তারা বলতে পারেন, তারা যাচাই বাছাই করেন, কোনো সমস্যা নাই, যাচাই বাছাই করে। ইয়ে ভাই স্ক্রিনটা আসছে না সিরাজি ভাই? হ্যাঁ হ্যাঁ এখন এসেছে। তো যাচাই বাছাই করতে পারেন, যাচাই বাছাই করলে কিন্তু বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে যে কি মুকিমিনা সলাতা, মুকিমিনা সলাতা এই অংশটুকু কার সাথে কানেক্টেড হবে? মায়ের সাথে কানেক্টেড হবে। এখানে আতফ, আল মুকিমিনা আতফ হয়েছে মায়ের সাথে, মা ইসম মৌসুলের সাথে আতফ হয়েছে। ইসমের সাথে ইসম আতফ বৈধ, ফেলের সাথে ফেল আতফ বৈধ, হারফের সাথে হারফ আতফ বৈধ। তো তার মানে আতফটাও বুঝাইলাম, অর্থের যে কানেক্টিভিটি সেটাও বুঝিয়ে দিলাম। ভুল কিভাবে? তো কতগুলো উত্তর দিলাম, তাই না? তবে আমার কাছে মানে গ্রহণযোগ্য একটা হচ্ছে হাফিজুর রহমান, মাহফুজুর রহমান যে ইয়েটা দিয়েছিলাম সহজভাবে ওটা, আর এইটা, এই দুইটা আপনারা যদি ইনশাল্লাহ যে কারোর সাথে যদি আপনারা আর্গুমেন্ট করেন, ইনশাল্লাহ কোনো নাস্তিক আপনাদেরকে আটকাতে পারবে না। তো আশা করি তো এটা আমাদের শেষ হয়েছে। এবার আমরা 5-69 নম্বর আয়াত নিয়ে একটু আলোচনা করব। আমরা এখন ওই ইমরান বিন বশিরের আরেকটা দাবি ছিল যে 5 নম্বর সূরার 69 নম্বর আয়াতে নাউজুবিল্লাহ ব্যাকরণগত ভুল আছে, নাউজুবিল্লাহ। তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো, আদৌ ব্যাকরণগত ভুল আছে কিনা। দেখেন, আচ্ছা আমাদের রেজাউল ভাই এবং আমাদের রুহুল আমিন সিরাজি ভাই আমাদের সাথে উপস্থিত আছেন। রুহুল আমিন সিরাজি ভাই, আমি কিন্তু একটু বলেছি যে কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতের শব্দগুলো কোন কোন রিলেশনশিপে কানেক্টেড, এটা তার্কিক হিসেবে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বই এভাবে কানেক্টেড, কোনো গ্রামাটিক্যাল অ্যানালিসিস নেই। কিন্তু আমাদের কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দ এভাবে কিভাবে ব্যাকরণগতভাবে কানেক্টেড, ব্যাকরণগত কানেক্টিভিটির বই আছে, এরাবুল কোরআন, অসংখ্য বই আছে। তো আমি তো কানেক্টিভিটি দেখে তার্কিব সহ আপনাদেরকে বলে দিলাম যে না, এই লোক তার্কিব করে নাই, গোজামিল দিয়েছে, তার্কিব করে নাই, গোজামিল দিয়েছে। আমি তার্কিব করেছি, অর্থ সহ তার্কিব অনুযায়ী অনুবাদ করে আপনাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি কেউ বলে গোজামিল, তাহলে সে গোজামিল, ঠিক কিনা? আচ্ছা, তো এবার আমরা 5-69 নম্বর আয়াতে চলে যাব। তো সেখানে ইয়া ভাই, হাফিজ ভাই অনেকক্ষণ হলো কথা বলছেন। দেখেন একজন কমেন্ট করছে যে আমাদের মুক্তমনা তারা আছেন, সবাই বের হয়ে যান। এই কথাটা আমার আসলে এতটা ভালো লাগার কথা যে একসময় তারা বলতো যে আমরা নাকি না বলতাম মানুষদেরকে যে আপনারা নাস্তিকদের আলোচনা শুনেন।
এবং তারা বলতো যে আমরা হচ্ছে অনেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার সাথে আলোচনা করি, এটা তাদের ইমানে হচ্ছে মানে মুসলিমদের ইমানে নাড়ায় দিবে। এই জন্য আমরা বলতাম যে তাদের আলোচনা শুনেন না। আজকে দেখা যাচ্ছে আমাদের যারা নাস্তিক ধর্মে অন্ধবিশ্বাসী আছে তারা সরাসরি কমেন্ট করতেছে যে এই লাইভের আলোচনা আপনারা শুনেন না। তার মানে এই লাইভের আলোচনাগুলো তাদের অলরেডি তারা বুঝতে পারতেছে যে এই লাইভের আলোচনাগুলো তাদের নাস্তিক ধর্মের উপর যে তাদের বিশ্বাস এটা অলরেডি নড়ে চড়ে গেছে। এই জন্য তারা কি করতেছে যে ভাই এখান থেকে আপনারা চলে যান, এই আলোচনা আপনারা শুনেন, ঠিক না? দেখেন আমরা কিছু ক্ষুদ্র মানুষ এই কাজ শুরু করছি, ঠিক না? এর চেয়ে অনেক জ্ঞানী মানে মুসলিম স্কলাররা আছে, তারা যদি লাইভ করা শুরু করে আপনারা তো কান্নাকাটি করে মানে শেষ হয়ে যাবে, ঠিক না? এটা হচ্ছে বিষয় যে তারা এক সময় যে কথাগুলো বলতো আমাদের উপর অভিযোগ করতো, সেই অভিযোগেই কিন্তু আজকে তারা মানে অভিযুক্ত হচ্ছে। এটাই হচ্ছে আমি এই লাইভ এইটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল। জি, খুব চমৎকার আলোচনা করতেছিলেন হাফিজ ভাই, শেষ করুন। হ্যাঁ জি জি, জাযাকাল্লাহ। তো আমরা এখন দশক 5-এর 69 নম্বর আয়াতে যাব, সূরা মায়েদার 69 নম্বর আয়াতে। ওটা ওই আয়াত নিয়েও যে মিথ্যাচারগুলো করেছে সেগুলো আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করব। 5-এর 69 নম্বর আয়াত। জি, এখানে লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু এবং যারা ইহুদি হয়েছে, ওয়াস-সাবিউনা এবং সাবিগণ, তারপর বলা হচ্ছে ওয়ান-নাসারা এবং নাসারা মানে খ্রিস্টানরা, মান আমানা বিল্লাহি, যারাই আল্লাহর উপর ঈমান এনেছে, একটু নিচে গেলে হয়তো একটু ভালো হতো, বল ইয়াউমিল আখিরি এবং ইয়াউমিল আখির, শেষ বিচারের দিন দিবসের প্রতি ঈমান এনেছে, বা আমিলা সলিহান এবং যারা সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে, ফালা খাউফুন আলাইহিম, আচ্ছা একটু আমি দেখতে পাচ্ছি না তো, হ্যাঁ, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা নেই, তারা চিন্তিত হবে না। আচ্ছা, এখন আমরা এই আয়াতের মধ্যে তার দাবিটা হচ্ছে যে ব্যাকরণগত ভুলটা কি দেখেন, ইন্নাল্লাযিনা, তো ইন্না হুরুফ মুশাব্বাবিল ফেল, তো ইন্নার একটা ইসম থাকে, একটা খবর থাকে, যেটাকে আরবিতে বলা হয়। তো ওর দাবি হচ্ছে, ও কিন্তু কোনো ব্যাখ্যা ট্যাখ্যা করে নাই, বললো যে এখানে এই যে সবই উনা শব্দটা দেখতে পাচ্ছেন না, তো বলছে এখানে সবই উনা হবে না, এখানে সবই ইনা হবে। মজার একটা বিষয় বলি, আপনারা তার ভিডিওটা চেক করবেন, সে ভিডিওর মধ্যে বলছে যে সবই উনা শব্দটা হালতের নাসবিতে আছে। চিন্তা করেন কত বড় ভুল। যারা এখানে যারা মাদ্রাসার লাইনে পড়াশোনা করেন বা যারা আরবি গ্রামার সম্পর্কে যারা আলহামদুলিল্লাহ মোটামুটি জানেন, মোটামুটি যারা এখন পড়ছেন, তাদেরকে তো শুরুতেই কেস পড়ানো হয়, এরাব পড়ানো হয়, মারফু মানসুব মাজরুর, সাবজেক্টিভ অবজেক্টিভ জেনেটিভ, তারা সবাই বুঝতে পারবে এখানে সবই উনা এটা কি হালতে রফাতে আছে না নাসবে আছে। সবই উনা শব্দটা হচ্ছে হালতে রফাতে আছে, কিন্তু সে দাবি করছে এই শব্দটা হালতে নাসবে আছে। খুব খেয়াল করবেন, এরপরে বলতেছে এটাতে ভুল। আরে হালতে রফাতে, হালতে যদি নাসবে থাকে তাহলে তো তার দাবি অনুযায়ী এখানে কোনো ভুলই হয় না, যদি হালতে নাসবে থাকে। আচ্ছা, ওই আয়াতটা একটু নিয়ে আসেন, আবার আয়াতটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, জি, হ্যাঁ, ও বলতেছে ওয়াসসাবিউনা, আমি বলি ওয়াউনুন থাকলে, যেমন মুসলিমুনা ওয়াউনুন, তো ওয়াউনুন থাকলে সেটা মারফুতে থাকে, রফাতে থাকে, সাবজেক্টিভ কেসে থাকে ওয়াউনুন। ইয়ানুন থাকলে সেটা অবজেক্টিভ বা জেনেটিভ কেস হয়। তো এইটা ওয়াউনুন, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, কিন্তু সে বলতেছে এটা নাসবিতে আছে, অবজেক্টিভ কেস। আরে এটা যদি অবজেক্টিভ কেসে থাকে, নাসবিতে থাকে, তাহলে ওর কথা অনুযায়ী এখানে কোনো ভুল হয় না। তো যা প্রথম কথা হচ্ছে এখানে সে একটা ভুল করেছে, যে বলছে এটা নাসবিতে আছে, না এটা হালতে রফাতে আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ভুলটা কি? প্রশ্ন তো ও তো প্রশ্ন ঠিক মতো করতে পারে না, যেটা বুঝলাম। তাহলে প্রশ্ন ঠিক মতো করতে পারলে তো বলতো এখানে সবই উনা এটা হালতে রফাতে আছে, নাসবিতে নেই, বলতো না। ও জাস্ট, আমি যে কথাটা আমার আলোচনার শুরুতে বলেছি, যে সে জাস্ট একটা ইন্টারনেট দেখেছে বা কোনো নাস্তিকের একটা ওয়েবসাইট দেখেছে, আচ্ছা ভুল লেখা আছে, বাস বলে দিলাম। কিন্তু এই ভুলটা কি ভুল
এটা সম্পর্কে তার কোনো তথ্য নাই, তাহলে তো এই ভুলটা করতো না। আচ্ছা, আবার স্ক্রিনটা নিয়ে আসেন। তো এইখানে যে কথাটা লেখা আছে সবই উনা, তো এই যে দেখেন বা সবই উনা, এই শব্দটা আর সবই উনা থাকাটা কি যৌক্তিক নাকি আর সবই ইনা থাকাটা যৌক্তিক? এখানে তো কোরআন মাজিদে তো সবই উনা আছে, তো তাদের ধারণা হচ্ছে সবই ইনা থাকতে হবে। আচ্ছা, এখানে আমি প্রথমে সহজ একটা উত্তর দিই, তারপরে একটু ডিটেলস উত্তরটা দেব। তো সহজ উত্তরটা হচ্ছে যেটা পূর্ববর্তী সালাফ বিশেষজ্ঞদের একজন দিয়েছেন, সেটা হচ্ছে যে ইন্নাল্লাযিনা আমানু, আমানুর মধ্যে এটা আপনারা জানেন মানে যারা ঈমান এনেছে, ঈমান এনেছে কারা? যারা, মানে যারা মানে তারা। তো এখানে এই তারা এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সাবজেক্টিভ কেসে থাকবে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন শেয়ারটা দিলে ভালো হতো, কারণ দেখা গেল যে আমার তো আয়াতগুলো মুখস্থ নেই, তো যারা হাফেজ আছেন তাদের মুখস্থ, তো দেখা গেল যে সামান্য একটু ভুল হলে, স্লিপ অফ টাং হলে বলবে যে ভুল করেছে ভুল করেছে, ঠিক কি না রেজাউল ভাই? উনি তো অনুপস্থিত আছেন এখন। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা এখনই ইনশাল্লাহ ইয়ে করতে পারবো, স্ক্রিনটা নিয়ে আসতে পারবো। সিরাজি ভাই স্ক্রিনটা শেয়ার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি হ্যাঁ। তো যেটা বললাম সেটা হচ্ছে যে কোন প্রসঙ্গে ছিলাম যদি একটু মনে করিয়ে দাও। ও, মনে পড়েছে। তো ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, তো যারাটা কারা? তারা, তো তারা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, ওয়াল্লাযিনা, এবং যারা হাদু, ইহুদি হয়েছে, যারাটা কারা? তারা ইহুদি হয়েছে। এটা যারা মোটামুটি গ্রামার বুঝে তারা জানে আমানুর মধ্যে সাবজেক্টও আছে, ভার্বও আছে। খুব খেয়াল করবে, আমানু মানে হচ্ছে ওই যারা গর্দান পরে তারা জানে, হ্যাঁ, ফাহালা ফাহালা ফাহালু 3 নম্বর সিগা, হ্যাঁ। আমানু মানে তারা ঈমান এনেছে, মানে যারা, তারাটা আল্লাযিনার দিকে যাচ্ছে যারা। তো এখানের মধ্যে ভার্বও আছে, সাবজেক্টও আছে। তো সাবজেক্ট সাবজেক্টিভ কেসে থাকে, এটা তো যারা জেনারেল শিক্ষিত তারা মোটামুটি জানেন। তারপর আছে ওয়াল্লাযিনা হাদু, হাদু মানে যারা ইহুদি হয়েছে। তো ধরেন এখানের মধ্যেও ফেল আছে, ফাইল আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে। তো সাবজেক্ট সাবজেক্টিভ কেসে থাকে, তাই না? তো সাবজেক্ট সাবজেক্টিভ কেসে থাকবে, সাবজেক্টটা হচ্ছে প্রোনাউন, তারা বলছি তারা। তো একটা মজার বিষয় বলি, আরবিতে প্রোনাউন ও নাউন মানে ইসম, জমিরও ইসমের আন্ডারে। প্রোনাউনকে আরবিতে নাউনের ক্যাটাগরিতে ফেলা হয়, কারণ আরবিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার না। আরবিতে পার্টস অফ স্পিচ বা এটাকে আমরা বলি কালিমা 3 প্রকার, ইসম, ফেল, হারফ, ঠিক আছে? তো প্রোনাউনটাও নাউন, প্রোনাউনটাও জমিরও ইসমের অন্তর্ভুক্ত। খেয়াল করেন, ইসমের সাথে ইসমের আতফ হয়, এবং আতফের ক্ষেত্রে একটা ফর্মুলা ফলো করতে হয়, ওই কেসটা ম্যাচ করতে হয়, সাবজেক্টিভ সাবজেক্টিভ সাবজেক্টিভ, অবজেক্টিভ অবজেক্টিভ অবজেক্টিভ। খেয়াল করেন, আমানুর মধ্যে ভার্ব আছে, সাবজেক্ট আছে। সাবজেক্ট কি? তারা, তারাটা কি সাবজেক্টিভ কেসে আছে। হাদুর মধ্যে ভার্ব আছে, সাবজেক্ট আছে। সাবজেক্ট কি? সাবজেক্টিভ কেসে থাকে। তো এই সাবজেক্ট গুলোর সাথে ওয়াসবিউনা, এটাও সাবজেক্টিভ কেসে আছে। তো ওই সাবজেক্টের সাথে এই সবিউনা আতফ হয়েছে, কানেক্টেড হয়েছে। তো সাবজেক্টের সাথে যদি কানেক্টেড হয়, মানে আতফ হয়, তাহলে তো ব্যাকরণগত ভুল হওয়ার কথা না। তো এইটা হচ্ছে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা পূর্ববর্তী সালাফদের ব্যাখ্যা। খুব খেয়াল করবেন যে ওরা এভাবে এই জিনিসটাকে কাউন্ট করেছে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটা একটা বিস্তারিত উত্তর। আচ্ছা, আপনারা একটু আবার মনে রাখেন যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমানুর মধ্যে ফেল ফাইল আছে, ফাইল মানে ভার্ব, সাবজেক্ট আছে। আমানু, তারা ঈমান এনেছে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আরবিতে যেমন বাংলাতে তারা ঈমান এনেছে, দুইটা পৃথক শব্দ না, তারা ঈমান এনেছে, হ্যাঁ, আরবিতে একটা শব্দ। ইংরেজিতেও দুইটা পৃথক শব্দ, যেমন আই ইট, দুইটা পৃথক শব্দ, দুইটা পৃথক ওয়ার্ড, আই একটা, ইট একটা। কিন্তু আরবিতে পৃথক দুইটা পৃথক ওয়ার্ড না, একটাই। মানে আমানু মানে তারা ঈমান এনেছে। পয়েন্টটা বুঝেছেন? মানে আরবদের এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এর কারণ হচ্ছে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা কিনা কাজ কর্মওয়ালা ছাড়া সংগঠিত হতে পারে। পৃথিবীর মধ্যে সমস্ত কাজই দেখবেন কোনো না কোনো কাজই কেউ না কেউ করেছে। তো প্রত্যেকটা কাজের পিছনে কাজ কর্মওয়ালা জড়িত। এই জন্য ঈমান এনেছের সাথে তারা কানেক্টেড, তারা ঈমান এনেছে, তারা সাবজেক্টই কানেক্টেড, হ্যাঁ।
তো এখন তো সাবজেক্টিভ কেসে থাকে, জেনারেল শিক্ষিতদের জন্য বলছি, স্ক্রিনটা শেয়ার দিলে আবার একটু ভালো হতো। তো সাবজেক্টিভ কেসে থাকে, হা দু তারা ইহুদি হয়েছে, ওখানেও সাবজেক্টিভ কেসে থাকে। তো সাবজেক্টিভ কেস সাবজেক্টের সাথে ওয়াসবি উনা সাবজেক্টিভ কেস আতফ কানেক্টেড। তো আতফের কি শর্ত কি? আতফের কন্ডিশন হচ্ছে যখন ওয়ার্ডের সাথে ওয়ার্ডের আতফ হবে তখন তাদের কেসটা ম্যাচ করতে হয়। সাবজেক্টিভ অবজেক্টিভ এটা হলে ভালো। হ্যাঁ, যদিও হরফের সাথে হরফের আতফ হলে তো সেখানে কোনো কেসের বিষয় থাকে না। তো অনেকে এটা বলতে পারে যে না, আতফের সাথে আতফের সাথে কানেক্ট হলে তো কেসের ম্যাচটা এরাবের ম্যাচটা হলে তো ভালোই হয়। তো এটা একটা উত্তর দিয়েছি। এবার আরেকটা উত্তর দেই, এটা খুব ইন্টারেস্টিং। আরেকটা উত্তর হচ্ছে যে ওখানে যে ওয়াসবি উনা যে শব্দটা আছে এটা আপনারা তাফসিরে গেলে পাবেন। তাফসিরে বলা হচ্ছে এখানে সবি উনাটা বিশেষ এক ধরনের সাবিদের কথা বলা হচ্ছে, বিস্তারিত পাবেন। মানে ওটা মানে সাবিদের অনেকগুলো ক্যাটাগরি আছে, তো ওইখানে বিশেষ এক ধরনের সাবিদের কথা বলা হচ্ছে। তার মানে খেয়াল করতে হবে এটা এরা জেনারেল সাবি না, বিশেষ এক ধরনের সাবি। তো একটু আবার চলে যাই স্ক্রিনে। তো ওই বিশেষ এক ধরনের সাবির ক্ষেত্রে এখানে ইন্নার কাজটা কি একটু বলি। ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। ইন্না ব্যবহার করা হয় সন্দেহ দূর করার জন্য। ইন্না কখন ব্যবহার করা হয়? সন্দেহ দূর করার জন্য ইন্নার ব্যবহার করা হয়। পয়েন্টটা বুঝেছেন? যে একটা জায়গায় সন্দেহ হয়েছে, যেমন ধরেন আপনি সন্দেহ করছেন আমি ভাত খেয়েছি কিনা, তখন আমি বললাম যে অবশ্যই আমি ভাত খেয়েছি। আপনার সন্দেহটা দূর করার জন্য অবশ্যই বললাম। তো ইন্না ব্যবহার করা হয় সন্দেহ দূর করার জন্য, খেয়াল করবেন, বা নিশ্চয়তা দেওয়ার জন্য যে নিশ্চয়ই অবশ্যই আমি ভাত খেয়েছি। তো এখন খুব খেয়াল করবেন আরবিতে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরবিতে প্রত্যেকটা শব্দের উপর জোর দেওয়া যায়। এটা আরবিতে না, এটা বাংলাতেও জোর দেওয়া যায়। যেমন কেউ যদি আমাকে বলে যে হাফিজ ভাই আপনি কি ভাত খেয়েছেন, আমি বলবো যে অবশ্য হ্যাঁ আমি ভাতই খেয়েছি। এই রস্বইটা ভাতের সাথে যুক্ত করেছি, কারণ সে বললো না। বা ধরেন সে আমাকে প্রশ্ন করলো হাফিজ ভাই আপনি কি ভাত খেয়েছেন, আমি বললাম হ্যাঁ আমি ভাত খেয়েছি। তখন সে বললো না আমার বিশ্বাস হয় না, আমার কাছে মনে হচ্ছে আপনি ভাত খান নাই, আপনি রুটি খেয়েছেন। তখন আমি দেখলাম যে সে আমার কথা বিশ্বাস করছে না, আমি যে ভাত খেয়েছি এটা বিশ্বাস করছে না। তো তাকে বিশ্বাস করানোর জন্য আমি বললাম যে আমি ভাতই খেয়েছি। তো ভাতের সাথে রস্বই মানে অন্য কিছু খাইনি। তুমি যে ধারণা করছো আমি রুটি খেয়েছি, হ্যাঁ আমি ফলমূল খেয়েছি, না আমি ভাতই খেয়েছি। তো জোর দিয়ে বললাম আমি ভাতই খেয়েছি। আচ্ছা, তো ধরেন আমাকে মানে প্রশ্নকর্তা এরকমও প্রশ্ন করতে পারে যে হাফিজ ভাই ভাত কি আপনি খেয়েছেন না রেজাউল ভাই খেয়েছেন? তো আমি বললাম না আমি খেয়েছি, মানে আমি খেয়েছি। তখন বললো যে না আমার বিশ্বাস হয় না, ভাত মনে হয় রেজাউল ভাই খেয়েছে। তখন আমি জোর দেওয়ার জন্য বলবো না না আমি ভাত খেয়েছি। খেয়াল করেন, তার মানে প্রত্যেকটা শব্দের উপর জোর দেওয়া যায়, প্রত্যেকটা শব্দের উপর। তো শ্রোতা কোন শব্দের উপর সন্দেহ পোষণ করেছে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা শব্দের উপর আপনি জোর দিতে পারবেন। পয়েন্টটা বুঝেছেন? তো শ্রোতা যদি সন্দেহ পোষণ করে যে হাফিজ ভাই ভাত খাই নাই, ভাত খেয়েছে হচ্ছে আমাদের রেজাউল ভাই, তো তখন আমি বলবো আমি ভাত খেয়েছি। তো তার মানে প্রত্যেকটা শব্দের উপর কি করা যায়? জোর দেওয়া যায়। আবার শ্রোতা সন্দেহ করছে যে আমি ভাত খাইনি রুটি খেয়েছি, তখন আমি জোর দিয়ে বললাম না আমি ভাতই খেয়েছি। তো প্রত্যেকটা শব্দের উপর কি জোর দেওয়া যায়। ঠিক একটা উদাহরণ দেই, যেমন পবিত্র কোরআন মাজিদে সূরা ফাতিহাতে অনুবাদে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। এখানে জোরটা কার উপর দেওয়া হচ্ছে? তোমারই উপর। খেয়াল করেন নাউজুবিল্লাহ, এই রস্বই প্রত্যয়টা যদি চেঞ্জ করে আমরার সাথে যুক্ত করে দেন, নাউজুবিল্লাহ, আমরাই শুধুমাত্র তোমার ইবাদত করি এবং আমরাই শুধুমাত্র তোমার সাহায্য চাই, তাহলে কিন্তু অর্থ বিকৃতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আমরা ছাড়া তো অন্যরাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তাই না? তার মানে তাহলে কিন্তু খুব খেয়াল করেন শব্দের উপর জোর দেওয়া যায়, এবং আপনি যদি এই জোরটাকে এমফাটিকটাকে আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু অর্থ বিকৃতির একটা পসিবিলিটি থেকে যায়, একটা সম্ভাবনা থেকে যায়। যেমন আমরাই শুধুমাত্র তোমার ইবাদত করি, নাউজুবিল্লাহ, না 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 আমরা ছাড়া অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, জিনরা করে, ফেরেশতারা করে, তাই না? অর্থ বিকৃতি। তো এখানে হবে আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি,
তোমার উপর জোর হবে। তো তার মানে শব্দের উপর জোর দেওয়া যায় রস্বই যোগে। ওকে ফাইন। এখন এই কথাটা মোহাম্মদ হাফিজ ভাই, আপনার কথাটাকে যদি আরেকটু অল্প মানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে যেহেতু আসছি, তো সবার সাথে আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম, দর্শকরা অনেকেই কথা বলতে চাচ্ছে এখানে যুক্ত হয়ে। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি যদি একটু আপনার কথাটাকে আরো একটু গুছিয়ে দ্রুত একটু মানে ইতি টানতেন আর কি। প্রয়োজনে আমরা আরেকটা লাইভে হচ্ছে আমরা আপনাকে নিয়ে আসলাম, আরো বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আমরা আরো বিস্তারিত আলোচনা করবো। একদম সংক্ষেপ হয়ে যাচ্ছে, মানে আমার আর বেশিক্ষণ নাই, আর অল্প একটু সময় আমি শেষ করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তার মানে শব্দের উপর জোর দেওয়া যায়। এখন যদি আচ্ছা আরবিতে শব্দের উপর জোর দেওয়া যায়, এখন বাংলার মধ্যে কি রস্বই ই দিয়ে আরবিতে জোর দেয় না, এটা বাংলার নিয়ম যে আপনি যে কোনো শব্দের সাথে রস্বই ই যুক্ত করে জোর দিতে পারবেন, কিন্তু আরবিতে না। আরবিতে জিনিসটা হচ্ছে মুকাদ্দাম করা হয়, মুআখার করা হয়। মানে মুআখার করলে তো জোর মুকাদ্দাম করা হয়। মানে ধরেন আরবিতে সেন্টেন্স প্যাটার্ন থাকে, যেমন বাংলাতেও থাকে, ইংরেজিতে থাকে। প্রথমে ইংরেজিতে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আরবিতে কি আগে ফেল থাকে, ভার্ব থাকে, তারপর ফাইল থাকে, সাবজেক্ট থাকবে, তারপর মাফউল থাকে, তারপর মুরাক্কাবে জারি থাকে, মুরাক্কাবে জারি থাকে। আর জুমলা ইসমিয়ার মধ্যে নাউন সেন্টেন্সের মধ্যে মুবতাদা খবর মুরাক্কাবে জারি, এভাবে কনস্ট্রাকশনটা থাকে। এখন যদি মুবতাদা খবর মুরাক্কাবে জারি, প্রথমে মুবতাদা, তারপর খবর, তারপর মুরাক্কাবে জারি। যদি খবরের উপর জোর দিতে চান খবরটাকে মুবতাদার আগে নিয়ে আসবেন। যদি মুরাক্কাবে জারির উপর জোর দিতে চান তাহলে মুরাক্কাবে জারিটাকে খবরের আগে অথবা মুবতাদার আগে নিয়ে আসবেন, এটা নিয়ম। যদি মুবতাদাকে জোর দিতে চান তো মুবতাদা তো আগেই আছে, এটাকে আর কি আগে আনবেন। এর জন্য মুবতাদাটাকে জোর দেওয়ার জন্য ইন্না ব্যবহার করা হয়, যে না এটা তো আগে এসেছে, এটা তো সবসময় আগে থাকে, তো এটাকে জোর দেওয়ার জন্য ইন্না ব্যবহার করা হয়। খুব খেয়াল করবেন। তো তার মানে এই কথাগুলো বলেছি যে প্রত্যেকটা শব্দের উপর কিন্তু জোর দেওয়া যায়। এখন মুবতাদার উপর যদি জোর দেওয়া যায় তাহলে এই যে আমাদের আলোচনা শেষের দিকে ধরেন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি প্রত্যেকটা শব্দের মধ্যে জোর দেওয়া যায়। এখন ধরেন আমি তিনটা শব্দ বললাম যে সিরাজি ভাই, হাফিজ ভাই এবং রেজাউল ভাই ক্রিকেট খেলে। তো সবাই ধরেন জানে, যেমন আমি ধরেন জানলাম যে আমি ক্রিকেট খেলি এবং আমি দেখেছি রেজাউল ভাই আমার সাথেও ক্রিকেট খেলে। এখন আমি ধরেন সিরাজি ভাই জানি না সিরাজি ভাই ক্রিকেট খেলে কিনা, তা আমি লাইভের মধ্যে বলছি যে নিশ্চয়ই হাফিজ ভাই মানে আমি এবং রেজাউল ভাই, কারণ আমি দেখেছি রেজাউল ভাই ক্রিকেট খেলে, নিশ্চয়ই হাফিজ ভাই, আমি এবং নিশ্চয়ই রেজাউল ভাই এবং আমাদের সিরাজি ভাই ক্রিকেট খেলে। এখন সিরাজি ভাইয়ের ক্ষেত্রে কিন্তু আমি জোর দেবো না, মানে আমি সিরাজি ভাইয়ের ক্ষেত্রে কনফিউশনে আছি যে সিরাজি ভাই আদৌ ক্রিকেট খেলে কিনা। আচ্ছা এখানে মেন বিষয়টা হচ্ছে এখন আপনি কি নাউজুবিল্লাহ, এখন কি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুতে কনফিউশন আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এখানে কনফিউশন বুঝাচ্ছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছে যে ধরেন যদি একটা গ্রুপ অফ পিপল, এখানে সবিউন যাদের কথা বলা হচ্ছে তাফসিরে দেখবেন ওরা মোস্টলি এমন একটা ভালো মানুষ, মানে ভালো গ্রুপের না। তারা যদি অনেক ধরনের মতামত আছে, তারা ধরেন মূর্তি পূজা করতে পায়, একটু খারাপ ধরনের। তো যারা খারাপ তাদের উপর তো বেশি জোর দেওয়া মানে দেবে না, এটাই স্বাভাবিক। যেমন ধরেন ভালো মানুষে বলা যায়, আশা করা যায় যে সে জান্নাতে যাবে, তো খারাপ মানুষের ক্ষেত্রে তো এই আশাটা একটু অন্যরকম, তাই না? তো এই জন্য খেয়াল করেন আমি যেটা বলেছিলাম যে আপনি কিন্তু শব্দে শব্দে জোর দিতে পারবেন। এখন আমি তিনটা শব্দ বলেছি যে নিশ্চয় হাফিজ ভাই এবং রেজাউল ভাই, নিশ্চয় হাফিজ ভাই, নিশ্চয় রেজাউল ভাই এবং আমাদের সিরাজি ভাই ক্রিকেট খেলে, কিন্তু সিরাজি ভাইয়ের ক্ষেত্রে আমি জোর দেইনি, জোর দিতে চাই না। এখন এই তিনজন ধরেন সাবজেক্ট বা মুবতাদা যাই ধরেন, তো এখন আপনি বাক্যটা কিভাবে সাজাবেন? আমি নাস্তিকদের বললাম আপনি আমাকে বাক্য সাজায় দেখাবেন যে আপনি মুবতাদা থাকবে বা সাবজেক্ট থাকবে তিনটা, এর মধ্যে দুইটা কি দুইজনের প্রতি জোর দিবেন, একজনের প্রতি জোর দিবেন না। তাহলে আপনি বাক্যটাকে কিভাবে সাজাবেন? তাহলে যে কাজটা করবেন আমি বলে দিচ্ছি, দুইজনকে ইন্নার ইফেক্টটা দিবেন, দুইজনকে ইন্নার আসর দিয়ে দুইজনকে সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে কনভার্ট করবেন, আর একজনকে সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে কনভার্ট করবেন না, ওকে সাবজেক্টিভ কেসেই রাখবেন। তাহলে বুঝবে যে ওর প্রতি জোর দেওয়া হচ্ছে না, এখানে সবিউনদের প্রতি জোর দেওয়া হচ্ছে না, এখানে বাকি যে দুই সম্প্রদায় আছে তাদের প্রতি জোর দেওয়া হচ্ছে। এর জন্য ওই দুটি পোর্শন আল্লাজিনা
এই দুটি পোর্শন, দুটি শব্দ অবজেক্টিভ কেজে আছে, কিন্তু সবিহুনা অবজেক্টিভ কেজে নাই, কারণ এটার উপর জোর দেওয়া হয়নি। এবং যদি এটা তো সম্ভব, আপনাকে তো এইভাবে কথা বলতে হবে। এবং আমি শেষ একটা উদাহরণ দেখাই, আর মাত্র মনে হয় 2-3 মিনিট লাগবে। সূরা তওবার 9 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এবং এইটাতে দেখাবো যে আমি যে কথাগুলো বলছিলাম যে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট একের অধিক থাকতে পারে, এবং সাবজেক্ট যদি একের অধিক থাকে তাহলে হতে পারে যে দুইটা সাবজেক্টের উপর জোর দিচ্ছে, একটা সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে না। এখানে দেখেন, একটু নিচে আসেন। এই বাস, এতটুকুই, এই বাস 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 বাস। এখানে আন্না শব্দটা আছে, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি। এটাকে বলা হয় হুরুফে মুশাব্বাবিল ফেল। আমাদের রুহুল আমিন সিরাজি ভাই আরো ভালো জানেন যে আমরা বলি ইন্না এন্ড হার সিস্টার, ইন্না ও তার বোনেরা, ইন্না আন্না কা আন্না লাইতা লাকিন্না লাহাল্লা। এই 6টা হরফের পর যদি মানে যে মুক্তাদাটা থাকে সেটাকে আসর করে, ইফেক্ট করে, সেটাকে সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে কনভার্ট করে, মারফু থেকে মানসুবে কনভার্ট করে। খেয়াল করবেন। তো ইন্না যে কাজটা করে আন্না একই কাজ করে, ইন্না আন্না সেম। তো এটার মধ্যে পার্থক্য হলো ইন্না আন্না সেম হলে অনেক সময় মিনিমে একই করা হয়। তো তাহলে বিষয়টা আসলে কি? একটা জিনিস আমি একটু সংক্ষেপে বলি। ইন্না যদি বাক্যের মাঝখানে চলে আসে তাহলে মাঝে মাঝে ইন্না আন্না হয়ে যায়। তো এটা হচ্ছে তার একটি উদাহরণ। তো ঠিক আছে, আমরা এখন এই জিনিসটা দেখি। খেয়াল করেন, আন্না দেখেন, আন্নাল্লাহা, আন্নার একটা ইসম হচ্ছে আল্লাহ। এখানে আল্লাহু ছিল, আল্লাহুটা আল্লাহা হয়েছে, কারণ আন্নার ইসম হচ্ছে আল্লাহ। গ্রামাটিক্যালি মানে এখানে জোর দেওয়া হচ্ছে নিশ্চয়ই আল্লাহই। আল্লাহ শব্দটির উপর জোর দেওয়া হচ্ছে, আল্লাহ শব্দটা হচ্ছে সাবজেক্ট, মুক্তাদা। খেয়াল করবেন, আমি বলেছি মুক্তাদা শুরুতে থাকে বাক্যের। এটা একটা সেন্টেন্স কল্পনা করেন, সেন্টেন্সটা শুরু হয়েছে আল্লাহ থেকে। আল্লাহ মুক্তাদা, বারিউন খবর, মিন হুরফুল জার, আল মুশরিকিনা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। ঠিক আছে, ওকে ফাইন। এখন যে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ শব্দটা এখানে কি মুক্তাদা, তো আল্লাহ শব্দটাকে আন্না কি করেছে, ইফেক্ট করেছে, মানে মুক্তাদাটাকে কন্ট্রোল করে, পুরো জুমলাটাকে কন্ট্রোল করে। এখন আর মুক্তাদা খবর নাই, ইন্না কি করেছে, কন্ট্রোল করে ইন্নার ইসম আর ইন্নার খবর তৈরি করে ফেলেছে, এবং পরে তো মুরাক্কাবে জারি আছে। তো আন্নার ইসম হচ্ছে আল্লাহ এবং আন্নার খবর হচ্ছে বারিউন। খুব খেয়াল করবেন, এবং মিনাল মুশরিকিনা জার মাজরুর। আচ্ছা, এখন এখানে দেখেন এর পরবর্তীতে লেখা আছে ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। খুব খেয়াল করেন, আমি একটু অনুবাদটা বলছি। ওয়া রাসূলুহু, তার রাসূল অর্থ কি? মানে খুব খেয়াল করবেন, আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের সিরাজি ভাই, হাফিজ ভাই এবং রেজাউল ভাই ক্রিকেট খেলে। তো রেজাউল ভাই ক্রিকেট খেলে, ক্রিকেট খেলাটা শুধু রেজাউল ভাইয়ের সাথে যুক্ত করে বলা হয়েছে, সিরাজি ভাই এবং হাফিজ ভাইয়ের সাথে যুক্ত করে কিন্তু বলা হয়নি। বাট এটা বোঝা যায় যে রেজাউল ভাইও ক্রিকেট খেলে, হাফিজ ভাইও ক্রিকেট খেলে, সিরাজি ভাইও ক্রিকেট খেলে। তো ঠিক তেমনি ভাবে ওইখানে যে আয়াতটা আছে, একটু আবার আয়াতটার দিকে একটু আমরা যেতে চাই। ওইখানে যে আয়াতটা আছে, নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায় মুক্ত, এবং তার রাসূলও মুশরিকদের থেকে দায় মুক্ত, এবং তার রাসূলও মুশরিকদের থেকে দায় মুক্ত। এই কথাটা না লেখা থাকলেও এটা অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। যেমন আমরা বলেছিলাম যে সিরাজি ভাই, হাফিজ ভাই এবং রেজাউল ভাই ক্রিকেট খেলে। রেজাউল ভাই ক্রিকেট খেলে, ক্রিকেট খেলাটা শুধু রেজাউল ভাইয়ের সাথে কানেক্টেড হলেও সিরাজি ভাই ক্রিকেট খেলে, হাফিজ ভাই ক্রিকেট খেলে। তো ক্রিকেট খেলাটা বাকি দুজনের সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ মুশরিকদের থেকে দায় মুক্ত, এবং তার রাসূলও মুশরিকদের থেকে দায় মুক্ত। ভাই একটু স্ক্রিনটা আর 1 মিনিট, স্ক্রিনটা যদি একটু দেখাতে পারতাম। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তার মানে আমরা বুঝলাম কি আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে দায় মুক্ত। খেয়াল করবেন, আন্নাল্লাহা, আন্নার ইসম, আল্লাহ শব্দটার মধ্যে কি আছে, নাসাব আছে। মানে আন্না কি করেছে, আল্লাহ শব্দটাকে সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে কনভার্ট করেছে। তো একটা মুক্তাদা হলো কি আল্লাহ, আর একটা মুক্তাদা হচ্ছে রাসূলু, তার রাসূল। মুদাফ ইলাইহি মিলে মুক্তাদা, ওই বারিউন খবর, মিনাল মুশরিকিনা জার মাজরুর। তো দেখেন এখানে দুইটা মুক্তাদা, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে দেখে আল্লাহ শব্দটা সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেসে আছে, কিন্তু রাসূল শব্দটার মধ্যে যে রাসূল শব্দটা রয়েছে, রাসূলের মধ্যে জোর দেওয়া হচ্ছে না দেখে এখানে এটা সাবজেক্টিভ কেসেই আছে।
হ্যাঁ, রাসূল লুহুর জায়গায় যদি রসুল লাহু হতো তখন কিন্তু হয়তো নিশ্চয়ই আল্লাহই মুশরিকদের থেকে দায় মুক্ত এবং তার রসুলও মুশরিকদের থেকে দায় মুক্ত। রসুলের প্রতিও জোর হতো, আল্লাহ রাব্বুল আলামিনের উপরও জোর হতো। এখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর জোর যে আল্লাহ মুশরিকদের উপর দায় মুক্ত, কারণ এটা স্বাভাবিক যে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আমরা জানি ওনার কোনো কিছু প্রয়োজন নাই। যেমন আমি সাধারণ মানুষ, আমি বাজার করতে গেলে ধরেন একটা প্রয়োজন হইতে পারে যে না, এই যে যেমন আমরা একটা কথা বলতেছি, কথা বলতে গেছি স্ট্রিমিং একটা হয়তো বা কোনো কাফের বা ইয়ে বানিয়েছে, কিন্তু তার জন্য আমরা কি তাকে সেবা দিচ্ছি, বা যারা আমরা ফেসবুকে লাইভ করছি বা ইউটিউবে লাইভ করছি, তো ইউটিউব কি আমাদের থেকে কন্টেন্ট পাচ্ছে না? আমরা যদি কন্টেন্ট না তৈরি করতাম তাহলে তো ইউটিউবরা ইয়ে হতো, তাই না? তো এই যে তাদের সাথে যে একটা যোগ সাজস, আমরা কিন্তু সামান্য হলেও তাদের সাথে একটু নির্ভরশীল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কারো উপরই নির্ভরশীল না, অমুখাপেক্ষী। তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেভাবে জোরটা হবে, তাই না, সেখানে তার কারো উপর জোর হবে না। তো এই জন্য বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহই মুশরিকদের থেকে দায় মুক্ত এবং তার রাসূলের উপর জোর নাই। বলা হয় না রাসূলও, মানে নিশ্চয়ই রাসূলও, মানে রাসূলও মুশরিকদের থেকে দায় মুক্ত, রাসূলের উপর জোর দেয়নি, কিন্তু আল্লাহ শব্দটার উপর জোর দেওয়া হয়েছে। তো তার মানে এখানে আমরা দেখতে পেলাম সাবজেক্ট দুইটা থাকলেও মুক্তাদা দুইটা হলো, একটার উপর জোর দেওয়া হয়, এক মুক্তাদের উপর জোর দেওয়া হচ্ছে, আরেক মুক্তাদের উপর জোর দেওয়া হচ্ছে না। তো ঠিক সেম সেন্টেন্স কনস্ট্রাকশন হচ্ছে 5-69। তাহলে এখানে ভুল না হলে 5-69 কেন ভুল হবে? আর 5-69 আপনারা বলেন এখানে ভুলটা কি? আমি যেটা বলেছি যে সবিউনের উপর কোনো জোর দেওয়া হয়নি। এখন আপনি বলেন যে সবিউনের উপর জোর না দিয়ে, আমার একটাই কোশ্চেন, শেষ একটা কথা বলি নাস্তিকদের উদ্দেশ্যে, যে সবিউনের উপরে কোনো জোর দেবেন না, আর বাকি দুই মানে ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু এই দুটি অংশের উপর জোর দিবেন, এরপরে বাক্য তৈরি করবেন। আমাকে বাক্য তৈরি করে দেখান। এইটা ছাড়া অন্যভাবে বাক্য তৈরি করতে পারবেন না। এটাই বৈধ বাক্য তৈরি করার পদ্ধতি, এটাই বৈধ বাক্য তৈরি করার পদ্ধতি। মুক্তাদা যদি একাধিক হয় তাহলে যে মুক্তাদের উপর জোর হবে না তাকে ইন্না ইফেক্ট করবে না, বা শেষ, তাকে ইন্না ইফেক্ট করবে না, বাকিগুলোর উপর ইন্না ইফেক্ট করবে। বাট তখন বোঝা যাবে যে ইন্না ওই দুটার উপর জোর দিচ্ছে, এটার উপর জোর দিচ্ছে না। আশা করি উত্তরটা বোঝা যাচ্ছে। যে সিরাজি ভাই আসলে আপনাকে অনেকক্ষণ ইয়ে করেছিলাম। জি সিরাজি ভাই, এখানে কথা বলেছেন। হ্যাঁ হাফিজ ভাই মাশাআল্লাহ অনেক চমৎকার আলোচনা করেছেন এবং অনেক দীর্ঘ একটি আলোচনা করেছেন। আসলে এখানে আমি যে কথাটি একটু বলতে যাচ্ছি সেটি হলো যে আসলে ব্যাকরণের আলোচনা মূলত হচ্ছে যে অনেক জটিল এবং অনেক হচ্ছে যে অনেকের কাছে বিরক্তিকর মনে হওয়ার কথা। কারণ ব্যাকরণ হচ্ছে একটা কাঠখোট্টা বিষয়, মানুষের কাছে সাধারণত ব্যাকরণ বোঝাতে একটু টাফ। এই যে আপনি যতগুলো আলোচনা করেছেন, যে টার্মিনোলজিগুলো ইউজ করেছেন, সাধারণত হচ্ছে যে যারা বাংলা ভাষাভাষী তারাই বাংলা ব্যাকরণ ভালো করে বোঝে না, ইংলিশ ব্যাকরণ তো আরো বোঝে না, আর আরবি ব্যাকরণ তো সেটা অনেক দূরের ব্যাপার। তো এই বিষয়গুলো অনেক জটিল এবং সাধারণের জন্য বোঝাটা অনেক টাফ। তো যে কথাটা আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি সেটি হলো, দেখেন ব্যাকরণগত ভুল পবিত্র কোরআনে রয়েছে, এই দাবিটা দেখেন আপনি সুন্দর করে খণ্ডন করেছেন সবগুলো বিষয়, কিন্তু এই দাবিটাই ভুল। দাবিটা কোন অর্থে ভুল? কারণ হচ্ছে যে দেখেন ভাষা থেকেই ব্যাকরণের উদ্ভব হয়, ব্যাকরণ থেকে ভাষার উদ্ভব হয় না। মানে প্রথমে ব্যাকরণ অস্তিত্বে আসে না তারপরে ভাষা আসে, এমন বিষয়টি না। প্রথমে ভাষা আসে, এরপরে ভাষার স্ট্রাকচার বোঝানোর জন্য যারা ওই ভাষাবিদ, যারা জ্ঞানী ব্যক্তি, তারা ওই ভাষা থেকে ব্যাকরণ ড্রাইভ করে। এই জন্য দেখবেন যে সব সময় ব্যাকরণ দিয়ে কিন্তু একটা ভাষাকে পরিপূর্ণভাবে এক্সপ্লেন করা যায় না। এই জন্য ব্যাকরণের মধ্যে আপনার পদ্ধতিগত ব্যতিক্রম থাকে, ভাষার মধ্যে কিন্তু ব্যাকরণ পদ্ধতির চেয়ে ব্যতিক্রম থাকে। এটা সব ভাষার ক্ষেত্রে কিন্তু সত্য। এখন আরবি ভাষায় কিন্তু মূলত ব্যাকরণ আসছেই হচ্ছে যে কোরআন থেকে, কারণ কোরআন হচ্ছে আরবি ভাষায় বর্তমান সময় পর্যন্ত যত অ্যাভেলেবেল আরবি সাহিত্য আছে সবচেয়ে উন্নত মানের এবং উচ্চ ভাষা শৈলীর একটা সাহিত্য। তো এইটা আসছেই হচ্ছে আপনার পবিত্র কোরআন থেকে। সুতরাং আপনার হচ্ছে পবিত্র কোরআনে ব্যাকরণগত কোনো ভুল থাকতেই পারে না, কারণ ব্যাকরণের আরবি ব্যাকরণের অস্তিত্ব এসেছে হচ্ছে আপনার আরবি পবিত্র কোরআন থেকে। এটা হতেই পারে না। মনে করেন বিষয়টা এরকম যে আপনি একটা স্কেল নিলেন কোন একটা কিছু পরিমাপ করার জন্য, পরে আপনি বলেন যে স্কেলের মধ্যে ভুল আছে। স্কেলের মধ্যে ভুল কেন? তুমি যেটা মাপতেছো সেটার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু স্কেল দিয়ে তো পরিমাপ করা হয়। তো কোরআন দিয়ে তো আরবি ভাষাকে পরিমাপ করা হয়, তো কোরআনের মধ্যে ব্যাকরণগত ভুল থাকতেই পারে না সেই হিসেবে। তো প্রতিটা ভাষার ক্ষেত্রে শুধু আরবি ভাষার ক্ষেত্রে এমনটি তা নয়, আপনি ইংরেজি ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষার ক্ষেত্রে একই। দেখেন ইংরেজি ব্যাকরণ লেখা হয়েছিল 1540 সালে, 1540 সালে ইংরেজি ব্যাকরণ লেখা হয়েছিল। তো তার আগে কি ইংরেজি ভাষায় যত মানুষ কথা বলতো তারা কি ব্যাকরণগত ভুল কথা বলতো? তারা কি শুদ্ধ ভাষায় কথা বলতো না?
এটা এটা যদি কেউ দাবি করে তাহলে কেমন এটা ভুল দাবি হয়ে যাবে। তেমনি ভাবে বাংলা ব্যাকরণ লেখা হয়েছিল 1778 সালে, একজন ইংরেজ লিখেছিল। তার আগে কি বাংলা ভাষাভাষী সব ভুল ব্যাকরণের কথা বলতো? তো এই যে বিষয়গুলো, ঠিক আছে, মানুষ কি মানে ব্যাকরণ বোঝে না, ব্যাকরণগত ভুল আছে। এই যে এই কথাটা বলে দেওয়াটা, এইটা হইতে পারে যখন আপনি একটা ব্যাকরণ এস্টাবলিশ হয়ে গেছে, এরপরে যখন কেউ কোনো কথা লিখতেছে, তারপরে যদি এস্টাবলিশ ব্যাকরণের বিপক্ষে যে যদি কেউ কোনো কথা লিখে, তখন আপনি দাবি করতে পারবেন যে এখানে ব্যাকরণগত ভুল আছে। কিন্তু যখন ব্যাকরণ এস্টাবলিশই হয় না, ব্যাকরণ অস্তিত্বে আসেনি কোনো ভাষা, যেমন আরবি ভাষার ব্যাকরণ পবিত্র কোরআনের আগে অস্তিত্বে এসেছিল না, পবিত্র কোরআন থেকে আরবি ব্যাকরণ নেওয়া হয়েছিল। তো এটা হয়েছিল পবিত্র কোরআনের প্রায় 50-100 বছর পরে যে মুসলমানরা করেছিল। দেখেন কেন অস্তিত্বে এসেছিল, কারণ হচ্ছে মুসলমানরা যখন ইসলাম ছড়িয়ে পড়লো, খুব দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তো অনারবদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। অনারবরা যাতে হচ্ছে যে আরবি ভাষা পবিত্র কোরআনের ভাষা বুঝতে পারে, এই জন্য তাদেরকে বোঝানোর জন্য মুসলিম স্কলাররা আরবি ব্যাকরণ তৈরি করেছিল কোরআন থেকে ভাষা শৈলী নিয়ে নিয়ে তারা আরবি ব্যাকরণ নিয়ম তৈরি করেছিল। তো যে নিয়মটাই তৈরি হয়েছে কোরআন থেকে, ওই নিয়ম দিয়ে যদি আপনি কোরআনের ভুল ধরেন যেখানে ব্যাকরণগত ভুল আছে, তাহলে এইটা হয়ে যাবে একটি হচ্ছে যে ভুল কথা, ভুল যুক্তি। তো কোরআনে কখনোই আরবি ব্যাকরণগত ভুল থাকতেই পারে না, অসম্ভব, কারণ আরবি ব্যাকরণ অস্তিত্ব লাভ করেছে পবিত্র কোরআন থেকে। তো এটা হচ্ছে একটা হাস্যকর কথা যে পবিত্র কোরআনে ব্যাকরণগত ভুল আছে। তো এইটা হওয়া সম্ভব না। আর একটা কথা শেষ করবো, সেটা হলো যে দেখেন বর্তমানেও আমাদের বাংলাদেশে দেখবেন যে একই কথা বিভিন্ন মানুষ বিভিন্ন উচ্চারণে বলে। আপনার গ্রামের মানুষের একটা হচ্ছে যে একই কথা, গ্রামের মানুষের একটি বাক্য, একটা প্রমিত বাংলা যে ভাষা, সে প্রমিত বাংলা ভাষা একভাবে উচ্চারিত হয়, আমরা একভাবে কথা বলি, যেমন আমরা সুন্দর প্রমিত ভাষায় কথা বলতেছি, কিন্তু আপনি গ্রামে যান, গ্রামের একজন হচ্ছে অশিক্ষিত গ্রাম্য মানুষ, সে কিন্তু আমাদের মতো এইরকম ভাষায় কথা বলতে পারবে না। তো একই কথা বলবো দুজন ভিন্ন ভাষায়, কিন্তু দুটোই হবে বাংলা ভাষা। তো আরব দেশের মধ্যেও আরবিতেও হচ্ছে যে মানুষ কথা বলতো, সেখানে এই ডাইভার্সিটিটাও ছিল। তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন একই কথা, একই ভাষা, আরবি ভাষাতেই কথা বলতো, কিন্তু ভিন্ন ভিন্ন ডাইলেক্টে কথা বলতো, যে ভিন্ন ভিন্ন উচ্চারণ পদ্ধতিতে কথা বলতো। সবগুলো উচ্চারণ পদ্ধতি, সবগুলো ডাইলেক্টই শুদ্ধ ছিল, ভুল ছিল না। তো এই সব সেই সময়ের ভাষাগত যে ভাষা শৈলী ছিল, যে কাব্যচর্চা, তার মধ্যে আরবি হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে আপনার কাব্য শৈলী। এখানে দেখা যাচ্ছে ওই যে ভিন্ন রকম বচন ভঙ্গি বা ডায়ালেক্ট থাকার কারণে যদি আমরা আরবি ভাষাকে যদি আমরা একজনের ভাষা দিয়ে যদি আরেকজনকে যদি আমরা মূল্যায়ন করতে গেলে ভুল হবে। আমরা যদি কুরাইশের ভাষা নিয়ে যদি আমরা যদি মদিনার ভাষাকে যাচাই করতে যাই, তখন এটা ভুল হবে, কারণ কুরাইশের ভাষাও সঠিক, মদিনার ভাষাও সঠিক, যদি ডাইলেক্টিক্যালি উভয় ভাষার মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো উভয়টাই ব্যাকরণগতভাবে শুদ্ধ ভাষা। তেমনি ভাবে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় সর্বাধিক শুদ্ধ হচ্ছে যে, এবং সবচেয়ে অলংকারিক পদ্ধতিতে লেখা। তো এইখান থেকেই হচ্ছে বাংলা আরবি ব্যাকরণ অস্তিত্ব লাভ করেছে। তো আরবি ব্যাকরণের যে মা, সেটা হচ্ছে পবিত্র কোরআন। সুতরাং আরবি ব্যাকরণ দিয়ে সন্তানকে দিয়ে তার মাকে ভুল প্রমাণ করা যায় না, তেমনি ভাবে আরবি ব্যাকরণ দিয়ে পবিত্র কোরআনকে কখনো ভুল প্রমাণ করা সম্ভব না। এটা যারা করার চেষ্টা করে ওরা আসলে বোঝে না যে ব্যাকরণ আসলে কি, আর ভাষা আসলে কি, ভাষা কিভাবে উৎপত্তি লাভ করে, ব্যাকরণ কিভাবে উৎপত্তি লাভ করে, এই বিষয়গুলো না বোঝার কারণে এই ধরনের দাবি করে থাকে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে যেহেতু আরবি গ্রামারের একটা বিষয় আলোচনা হচ্ছিল, আমি এখানে কয়েকটা কথা বলবো। যে কোরআনুল কারীমে যদি আরবি ভাষা ব্যাকরণের ভুল থাকতো, তাহলে আমার মনে হয় না ইসলাম 1400 বছর পরে এসে পৌঁছাইত। কারণ হচ্ছে ইসলাম কিন্তু হচ্ছে এমন একটা সময় আসছে যে সময় সবচেয়ে বেশি আরবি ভাষা সাহিত্যের একটা জয়কর একটা অবস্থান ছিল। তো যদি আপনার হচ্ছে ওই সময়টাতে যদি হইতেছে এরকম হইতো যে আপনার এটাকে কি বলে আরবি গ্রামার হচ্ছে ভুল থাকতো, তাহলে এত বেশি পরিমাণে বিষয়টা আলোচনায় আসতো যে যেটা আমরা আসলে কল্পনাই করতে পারি না, যে এত মানে প্রথম চান্সেই এইটা হচ্ছে হয়ে যেত, বাতিল হয়ে যেত। কারণ হইতেছে তখন কিন্তু সাহিত্যের এত হচ্ছে উঁচু মাকাম ছিল, এত হচ্ছে উঁচু পর্যায়ের সাহিত্য নিয়ে আলোচনা হতো, যেটা আসলে মানুষ কল্পনাই করতে পারবে না। ইভেন আমাদের বর্তমান সময়ে কিন্তু একটা হচ্ছে কিতাব আছে, নাম হচ্ছে আর রিসালাতু সিনিয়া, আর একটা হচ্ছে আর রিসালাতু শিনিয়া। এছাড়াও আরো আছে হচ্ছে আল মাকামাতে হারিরি, যেটা আমরা বলি মাকামা।
এই কিতাব মাকামাতে হারিরির যে ভাষা, আরবি ভাষা, এটার মান অনেক। হ্যাঁ, ইমরান বিন বশির যদি এই লাইভটা শুনে থাকে ও হয়তো এটা বুঝতে পারবে যে মাকামাতে হারিরির ভাষাটা কতটা হচ্ছে মানে কতটা হচ্ছে কঠিন এবং কতটা হচ্ছে গোছালো, এবং সাহিত্যের কতটা মাকাম ওটা হচ্ছে আয়ত্ত করেছে মাকামাতে হারিরির মধ্যে। তো এই মাকামাতে হারিরির লেখক, আমার এক বন্ধু হচ্ছে আমার সাথে আর একদিন শেয়ার করলেন, বলেন আমি ভাবতাম যে মাকামাতি মনে হয় অনেক বেশি হচ্ছে সাহিত্যপূর্ণ, এটা সে বলতেছিল। কিন্তু উনি সে তারপরে বলতেছে যে এই মাকামাতের লেখক বলে গেছে যে কোরআনের চেয়েতে হচ্ছে মাধুর্যপূর্ণ এবং হচ্ছে সাহিত্যপূর্ণ এবং আরবির ভাষার যে স্ট্রাকচার, এইটা হচ্ছে আপনার এটাকে কি বলে, এইটার সাথে মাকামাতের কোনো তুলনায় হয়। কোরআনটাকে তারা এত বড় বড় সাহিত্যিক হচ্ছে এরকম মাকাম দিয়ে গেছে। আমার আসলে এই বাচ্চা পোলাপানদের এই সমস্ত ভুল ত্রুটি উপস্থাপন করা দেখলে আমার আসলে বিষয়টা মনে হয় যে এরা কি মানে কি ধরনের চিন্তা করতেছে। ঠিক আছে, যে এই এদের ভাই এই ক্ষেত্রে আরেকটু যুক্ত করতে চাচ্ছি। দেখেন যে পবিত্র কোরআনের ভাষা শৈলী যে এত চমৎকার, এত অলৌকিক, এত এত যে মাধুর্যপূর্ণ, যে সেই সময় কিন্তু আল্লাহ রাসূলের তীব্রতম যে যারা হচ্ছে শত্রু ছিল, বিরোধী ছিল, যেমন আবু জেহেল, তারপর হচ্ছে যে ওয়ালিদ ইবনে মুগিরা, সেই সময় হচ্ছে যে আপনার সবচেয়ে বড় সাহিত্যিক এবং জ্ঞানী ছিল আরবের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা, মানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু পিতা। তো উনি ছিলেন, উনি নন অমুসলিম অবস্থায় মারা গেছেন। তো ওনারা পর্যন্ত এর ভাষা শৈলী নিয়ে কিন্তু তারা বিমোহিত হয়ে গিয়েছেন, এবং এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন তারা কোনো ব্যাখ্যা করতে পারে না যে পবিত্র কোরআনটা কি ধরনের কিতাব। এই জন্য ওরা ব্যাখ্যা করতে না পেরে অবশেষে বলছে কোনো উপায় অন্তর না দেখে যে এইটা হচ্ছে জাদু, ম্যাজিক, এটা জাদুর মতো, ম্যাজিকের মতো। ঠিক আছে, এটা কি ধরনের কথা, কি ধরনের কিতাব, এর ভাষা শৈলী, এর যে হচ্ছে যে আপনার বচনভঙ্গি, এতে তারা বিস্মিত হয়ে গিয়েছিল। ব্যাকরণগত ভুল থাকলে ওরা কিরকম ভাবে বিস্মিত হইতো, ওরা তো বলতো যে তুমি কি কথা বলতেছো, তোমার এই কথার মধ্যে তো অনেক ভুল ভ্রান্তি আছে, ভুল কথা বলতেছো। কখনো কোন একজন আল্লাহ রাসূলের দুশমন আরো তারা দেখেছে কখন আল্লাহ রাসূলের এই যে ভাষা শৈলী নিয়ে, আজকে এই যে ইমরান বিন বশিরের মতো চুনাপুটি নাস্তিক, ঠিক আছে, যারা আরবি ভাষা ভালো করে বোঝেও না, এই যে হাফিজ ভাই কত সুন্দর করে ব্যাখ্যা করলেন, সে কি এত স্টাডি করেছে, আরো বড় বড় যারা স্কলার আছেন, তো তাদের কথা না, এদের কথা ওদের কথাও যদি আমরা ধরি, তো হচ্ছে যে তাদের চেয়ে বড় বড় সেই সময়ে যারা হচ্ছে যে বড় সাহিত্যিক ছিলেন আরবের মধ্যে, ওরা বিমোহিত হয়ে পবিত্র কোরআনের ভাষা শৈলীকে অলৌকিক বলেছেন, তারা জাদু বলেছেন। হ্যাঁ, তো তাহলেই বোঝা যাচ্ছে যে এদের এই সমস্ত আজকের এই যে এদের নাস্তিকদের যারা বোঝে না, ঠিক আছে, এই কথাগুলোর মর্মার্থ, এদের এই ভুল দাবিটা হচ্ছে কতটা নিরর্থক এবং অযৌক্তিক।